আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবার অনেকদিন পরে এই জনপদের রাষ্ট্রের খলিফা যখন হয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জনপদের খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। ওই সময় মদিনার ইসলাম পৃথিবীর দিকে দিকে পৌঁছে গেল। আরব বিশ্ব পার হয়ে আফ্রিকা পর্যন্ত ইসলাম চলে এসেছে। মানুষের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে রাসূলের চরিত্র পৌঁছে দেওয়া হলো। চমৎকার আদর্শ, যেই ব্যক্তি শুনে রাসূলের আদর্শ তাকে জানতে চায়, পড়তে চায়। এইভাবে মদিনা থেকে 800 থেকে 1100 মাইল দূরে এক ব্যক্তি, একজন ইহুদি, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানতে পেরেছে। মুহাম্মদ কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল জানতে পেরেছে। জানবার পর একজন মুসলমান থেকে কোরআন নিয়ে কোরআন পড়েছে, কোরআন গবেষণা করেছে। এক পর্যায়ে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যদি এত আমানতদার, সচ্চরিত্রবান, ভালো মানুষ হয়, মুহাম্মদ যদি এত সচ্চরিত্রবান, আমানতদার, ভদ্র, ভালো মানুষ হয়ে থাকে, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার 63 বছরের জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, আমরা এমন একজনকে নেতা মানি, আমরা এমন একজনকে আমাদের আদর্শ মানি, আমাদের লিডার তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর আজকে রাস্তাঘাটে আমরা এমন এমন মানুষের পক্ষে স্লোগান দেই আমাদের লিডার মনে করি, যার সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বদমাইশি ছাড়া আর কিছুই করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? সমাজ এমন খারাপ হয়ে গিয়েছে, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ওই যুবক আল্লাহর গোলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধুমাত্র রাসূলের চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলকে কোনোদিন দেখেও নাই, বাস্তবে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার চিন্তা হলো, যে রাসূলকে আজ পর্যন্ত দেখি নাই, ওই রাসূল তো মদিনায় শুয়ে আছেন। আমি যদি মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারি, তার রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যদি কান্না করে দোয়া করি, তাকে সালাম জানাই আর বলি, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি আপনার একজন পাগলা উম্মত, আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে আপনার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে মদিনা পর্যন্ত চলে এসেছি, আপনি কি কিয়ামতের দিন আমাকে ভুলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, কিয়ামতের দিনে আমাকে ভুলে যাবেন না, আখিরাতে আমাকে ভুলে যায়েন না। ওই সময় কেউ কাউকে মনে রাখবে না, আপনি আমাকে ভুলে যায়েন না। আমি যদি রাসূলের সামনে গিয়ে কথাগুলা বলতে পারতাম রওজায়, এই চিন্তা করেই মহব্বত থেকে, এই ভালোবাসা থেকে, ভালোবাসা তো এমন হওয়া চাই, মহব্বত তো রাসূলের প্রতি যদি ভালোবাসা হয়, ভালোবাসা আমাদের কেমন হওয়া দরকার, যেই ভালোবাসার মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আমাদের আজকালকের ভালোবাসা শুধু জবানে, বাস্তব লাইফে ভালোবাসা নাই। এই জন্য রাসূলের ভালোবাসায় মিছিল দিতে পারি, রাসূলের ভালোবাসায় দাড়িও রাখতে পারি না, নামাজও পড়তে পারি না, রাসূলের ভালোবাসায় সৎ কাজের আদেশ দিতে পারি না, অসৎ কাজ থেকে বাধা দিতে পারি না। আমরা রাসূলের পক্ষে স্লোগান দিই, সারাদিন মিছিল করে সারা রাত ঘুমাই, নামাজও পড়ি না। ঠিক কিনা বলেন? এরা কিসের আশিক রাসূলের? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যুবক ভাই, তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। খুব বেশি বলবো না, আগেই বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমিও মারা যাব, তুমিও মারা যাবে, আমাদের সকলকে মরে যেতে হবে।
সবাইকেই তো কবরে যাওয়া লাগবে। কি মন করেছো দেখো তো, এই যে কয়েকদিনের দুনিয়া, এখনই তো দেখতেছো দুনিয়া আমাদেরকে করোনা এসে এই দেশে এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে আপন বলতে কেউ নাই। আর এই যে 5 তারিখের পরে এই দুনিয়ায় বাংলাদেশে দেখিয়ে দিয়েছে কত মানুষের কোটি কোটি টাকার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু হে বন জঙ্গলে ঘুরতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? বাড়িতে ঘর আছে তালা দেওয়া, হে বন জঙ্গল, টাকায় কি লাভ হইছে? গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সম্পদের অভাব নাই, আর সে বন জঙ্গলে ঘুরে। বোঝা গেল পয়সায় মানুষকে ভালো রাখতে পারে না। শুধুমাত্র এই দুনিয়ার সম্মান মানুষকে ভালো রাখতে পারে না যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে সে ভালো না হবে, চরিত্রগতভাবে সে ভালো মানুষ না হবে, তাহলেই সমাজে শান্তি পাবে না। তুমি যদি খারাপ মানুষ না হও, তুমি ভাগো কেন? কথা বলেন না কেন? ঘর বাড়ি ফালায় ভাগো কেন? কি করছো তুমি? কি শয়তানি করছো? এখন ভাগলা কেন? আমরা কত খারাপ হয়ে গিয়েছি চিন্তা করেন। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তুমি আর আমিও যদি এমন চুরি চামারি করি, 2-4 বছর পরে তোমারে আমারে ঘর বাড়ি ফালাইয়া ভাগ করব। কথা বলে না কেন? এই জন্য এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা খারাপ কাজ করব, বলেন না করব? রাষ্ট্রের যেভাবে পরিবর্তন চলে এসেছে, আমরা চাই এই সমাজের মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল যারা আছে, এই ফেসিস্ট সুদের কারবারি, ঘুষের কারবারি, শয়তান, বদমাইশ যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছে, এদেরকে পরিবর্তন করা দরকার। ঠিক কিনা বলেন? সমাজ এত খারাপ হচ্ছে এখন। কি তা আগে দেখছেন গ্রামে কেউ বিচার করতে, মুরব্বী, এমন মুরব্বী আছে যে 500 টাকা পাইলে পুরো বিচার শুদ্ধ খায় ফেলে, এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? 1 কাপ রং চা দিলে তার নামে 5টা মামলার সাক্ষী দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? কথা কয় না নাই? আরো জোরে বলেন নাই? কত খারাপ। দেখুন দাঁড়িয়েও আছে, হাতে তসবি নিয়ে গ্রামের পঞ্চায়েতের বিচারে বইছে, কিন্তু আগে ভাষ্য লইয়া লইছে, ভাষ্য দিকে লইছে, সেদিকে বিচারের রায় দিতেছে। এগুলো আসেনি এলাকায়? এখানে কেউ আসেনি? নাই। আর থাকতে তো হয়, থাকলে এখন কি কইব নাকি যে আমি হে কামলা? সমাজ কত নোংরা, সমাজ কত খারাপ হয়েছে, কথাগুলো বুঝো। ও যুবকেরা, মুসলমানেরা ভালো করে বুঝো। যুবক, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আলী যদি জোয়ান জান্নাতে যেতে পারে, মাজ, মুআউবিস, তালহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনে ওলীদ তারাও যদি জান্নাতি হতে পারে, রাসূলের পাশাপাশি থেকে, রাসূলের কাছাকাছি থেকে দ্বীন শিখে, আমরাও তো দ্বীন শিখে ইসলাম বুঝে আমরাও তো জান্নাতে যেতে পারি। কথা বলেন না কেন? পারি কি পারি না? কিন্তু কোথায়? আমরা তো দ্বীন শিখি। দেখবেন অনেক লোক কি বেশিরভাগ লোক জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেয়, তখন দেখবেন আইসা বগল তোলা জুতা একটা নিয়ে সবার সামনে যায়। আসে না? না, এগুলো আসে সবার শেষে, আর সালাম ফিরাইয়া সবার আগে, আবার সবার মধ্যখানে বাইরে যায়। যখন বাইরে যায়, আপনি যদি মনে করেন জিন্দিগিতে আমি টাটকা কোনো শয়তান দেখতে পারি নাই, বড় আফসোস, আমি শয়তান দেখতে পারলাম না, যে বেচারা সালাম ফিরাইয়া সবার পিছনে আসছে, আবার ধাক্কাইয়া সবার সামনে গেছে, সালাম ফিরাইয়া আবার জুতো নিয়ে ধাক্কায় বাইরে যায়, এর চেহারার দিকে তাকায় বলবেন, আল্লাহ, আজকে একটা টাটকা শয়তান দেখি। কথা বলেন না কেন? আইসে সবার শেষে, আবার ধাক্কাইয়া গেছে সামনে, আবার দেখতেছে সবার আগে, এটা একটা টাটকা শয়তান, শয়তানের কামই এটা। কথা বলেন না কেন? আপনারা খারাপ পাইতেছেন, আমি অনেক কষ্ট করে কথা বলতেছি, কথাগুলো বুঝেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক যারা আছো ভাই, তোমাদের পায়ে ধরে কথাগুলো বলে যাই। আজ তোমরা প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া তোমাদের লাইফ চলে না। কসম রব্বে পাকের জাতের কসম, চক্ষু বন্ধ করে দেখো, তুমি যার জন্য জীবন যৌবন বিসর্জন করে পাগল হইছো,
ওই মেয়ে যদি আগামীকালকে তোমার থেকে পয়সাওয়ালা টাকাওয়ালা আরেকটা ছেলেরে পায়, হয়তো তোমার না জানাইয়া ওর সাথেও চলে যাইতে পারে। গেছে গা কই গেছে কই গেছে গা বুঝছেন, গেছে গা যখন বুঝছে তাইলে এরপরে এই পথে আছে কেন? যুবক, কি তুমি পাইছো এখানে? কি মজার স্বাদ পাইছো? কি মজার স্বাদ পাইছো? এখানে কিচ্ছু নাই, দুনিয়াটা ধোঁকা। যার পিছনে তুমি দৌড়াচ্ছ, জীবন যৌবন বিসর্জন করতেছ, যার জন্য এত কিছু, আজকে এই মেয়েকে ভালোবাসতে গিয়া মায়ের সাথে খারাপ আচরণ করতেছ, বাবার সাথে খারাপ আচরণ করতেছ। এই মেয়েকে তোমার বয়ে আনার জন্য মা বাপের মুখে চুনকালি দিয়েছ, পুরো বংশের মুখে চুনকালি দিয়া ওই মেয়েরে আনতে চাও। এই মেয়ে গোড়া হিসেবে মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না। এক পর্যায়ে এই মেয়ের কারণেই এই ভালো ছেলেটা তার মা বাপ থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন না কেন? বৃদ্ধ মা বাপ কষ্ট করে নাই। আর ছেলে বিদেশে যাওয়ার আগে মারে কয়, মা তোমার ডায়াবেটিসের কি অবস্থা? মা আমি আছি। বাপকে বলে, বাপ তোমার টেনশন নাই। বিদেশে গিয়া এর বউ যা কয় এই কথাই শুনে অ্যাকাউন্ট করছে শ্বশুর বাড়ি, টাকা পাঠায় শ্বশুর বাড়ি। এগুলা কি মুরাদপুরে আছে নাকি? মুরাদনগরে আসেনি? আসেনি এগুলা? বেশি এটা বুঝতেছে বেশি আছে। মারে এখন মা কয় না, মারে কয় বুড়া। ছোট ভাই টেলিফোন দিয়ে বলছে, ভাই এবার এসএসসি পরীক্ষাতে আমি গোল্ডেন জিপিএ 5 পাইছি, আমার একটা 1.5 ব্যাটারি মোবাইল দিলেই বিদেশ থেকে একটা মোবাইল পাঠাও। মানিয়ে নালো কাকুস না, রাত দিন তোদের জন্য গাদার মতো বিদেশে কাজ করতে করতে জিন্দগি শেষ, তোদেরকেই তো খাওয়াইলাম আর তোমরা চাইতেই আসো। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে, দুলা ভাই আমার একটা আইফোন। কথা বলেন না কেন? থ্যাংক ইউ এই না, আমি দিতেছি তো। কথা বলেন না কেন? এখন তো দিতেছে। বাহ, কি খারাপ হয়েছে আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমিন। আর জোরে বলে না আমিন। ভাই এভাবে হয় না। মহিলা সবগুলা খারাপ না, মেয়েরা অনেক গুণ আছে, অনেক ভালো, পরিবার অনেক সুন্দর করে ফেলে, সবাইকে নিয়ে মিলে চলতে চায়। আফসোস হয় বোনদের জন্য ওই জায়গায় তারা প্রথম সংসারে প্রথম স্বামীর ঘরে যে পরিমাণ কষ্ট করে ধৈর্য ধরতে পারে না, ডিভোর্স দিয়া আরো সুখের আশায় আরেকজনের হাত ধরে পরকিয়া করে পলায়া যায়। ওখানে গিয়ে যে কষ্টের শিকার হয়, ওখানে গিয়ে যে নির্যাতনের দ্বিতীয় স্বামীর ঘরে বা দ্বিতীয় ঘরে গিয়া তাকে যা সাফার করতে হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি ধৈর্য ধারণ করতো, এ প্রথম ঘরটা জান্নাত হয়ে যায়। কথা বলেন না কেন? প্রথম করে ধৈর্য ধরতে পারে না, ধৈর্য ধরার সুযোগ নাই। ওখানে গিয়ে বুঝছে যে প্রথমটা ভালো ছিল, ঠিক না? আগেরটাই ভালো আছে, ঠিক নেই? এমন ঘটনা কেউ ঘটাইছ নি? এই জন্য যুবকেরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করে না। বাপরে কয় বুড়া, বাপরে তো কয় বুড়া, শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরের খাম্মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? আর এখন তো শুনতেছি অনেক ছেলে নাকি ছেলে ঈদ পর্যন্ত মা বাপের সঙ্গে করতে চায় না, শ্বশুর বাড়ির দিকে করে। আছে না এগুলো? আছে না? আস্তাগফিরুল্লাহ। মনে হয়তো তার শ্বশুর তারা জন্ম দিছে। আরে বাবা, স্ত্রীকে আজকে ডিভোর্স দিয়ে দিলে তার মা বাপের সঙ্গে সম্পর্ক শেষ। আর তোমার মা বাপ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র যদি কেউ আমার ইবাদত করো, আমাকে যদি এক মানো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক মানার সাথে সাথে পৃথিবীতে ইহসান করলে মা বাপের, আমাকে এক মানার পরে ইহসান করলে মা বাপের। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার পরে আমাকে এক বলে মেনে নেওয়ার পরে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কারো প্রতি যদি ইহসান হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র মা বাপের। তাহলে আল্লাহর পরে স্থান দিয়েছেন কারে? কথা বলেন। মা বাপকে দেখতেই পারে না মা বাপ।
দেখতেই পারে না। কোরআনের যত জায়গায় বুঝো, কোরআনের যত জায়গায় আল্লাহ নিজের কথা বলছেন, মা বাপের কথা বলছেন। আরেক জায়গায় গিয়ে আল্লাহ বলছেন আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলছেন ওয়ালি ওয়ালি দাইয়া, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে আরো দুইজনের করো, এরা মা বাপ। সুবহানাল্লাহ বলেন না? কি জিনিস চিন্তা করেন, কোরআন আল্লাহ বলছে। আর এই মা বাপরে আপনি দেখতে পারেন জান্নাত খোঁজার জন্য পিসাবের এখানে গিয়া, পিসাবের বাড়ি তো অনেক হাদিয়া কোথা গিফট উপহার উপরে সব নিয়ে যায়। আমি শুনছি বিদেশ থেকে 1 লাখ 2 লাখ টাকা পিসাব হুজুরে হাদিয়া দেয়, কিন্তু নিজের মারে 500 টাকা দেয়। কথা বলেন না কেন? কেন? তোমার মা বাপ তো তোমার পৃথিবীর সব থেকে বড় দামি জিনিস। আল্লাহ বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো মা বাপের পায়ের নিচে, ওখানে মায়ের পায়ের নিচে। মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না। আমার কথা আপনারা ভালো করে শুনে, রাগ করতেছেন? পৃথিবীর পুরা পৃথিবী যত মানুষ আছে, এমনকি কাবা ঘরের ইমাম, এমনকি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, সবাই মিলে হাত উঠে দোয়া করতেছে আপনার জন্য। আল্লাহ, মুরাদনগরের এই ভাগলপুরের অমুক যুবকটাকে তুমি ভালো করে দাও। পুরা পৃথিবীর মানুষ দোয়া করতেছে আপনার মা বাপ সারা। কসম, কসম রব্বে পাকের জাতের, কসম রব্বে পাকের জাতের, আপনার দোয়া, পৃথিবীর মানুষের দোয়া 1 হাত উপরে উঠবে না। কথা বুঝবেন? পুরা পৃথিবীর মানুষ একদিকে আর আপনার মা বাপ আরেক দিকে, হাত উঠাইছে। রব বলেছেন মা বাপের মুখ থেকে দোয়া হোক, বদদুআ হোক, বের হয়ে গেলে এটা আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। ঠিক না? আল্লাহু আকবার বলেন। আমি একটু হাদিসের দিকে ছোট্ট করে বলি। নাসাই হাদিস, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان برا بأمه। رسول মেরাজের রজনীতে জান্নাতুল ফিরদাউসে ঢুকলেন, গিয়া শুনেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করে। এই আওয়াজে বললে আওয়াজ রাখা দিন। আমি বহুত কষ্ট করে কথা বলতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল জিবরিল আমিনকে বলছেন জিবরাইল বলো, আমার আগে কেউ জান্নাতে আইছে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, না, আপনার আগে তো কেউ আয় নাই। তাইলে কোরআন তিলাওয়াত করে কেডা এত সুন্দর করে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন তিলাওয়াত কার। রাসূল কান পেতে শুনেন যে তিলাওয়াত করতেছে এটা তো আমার সাহাবী হারিস ইবনে নুমানের তিলাওয়াত শোনা যায়। জিবরাইলকে বলছেন জিবরাইল, ওটা তোমার গরীব সাহাবী, ছোট মানুষ, হারিস ইবনে নুমান, খেত খামার করে, ওর তেলাওয়াত শোনা যায়। আল্লাহ জিবরাইলকে বলছেন জিবরাইল, আমার বন্ধুরে জানাও এটা সত্যি হারিস ইবনে নুমানের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আল্লাহ, হারিস ইবনে নুমানের তেলাওয়াত আইলো কেমনে? ও তো গরীব, দিনে আনে দিনে খায়, ও আমার আগে জান্নাতে তেলাওয়াত পৌঁছায় দিচ্ছে, কি করছে? আল্লাহ বলছেন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে তার মা তাকে ডাক দিছিলেন, ওই মা ডাকছিলেন, ডাক দিয়ে মা নামাজে দাঁড়াইয়া গেছিলেন। হারিস ইবনে নুমান মায়ের ডাক শুনে দৌড়ে যাইতে যাইতে মা নামাজে, মা যতক্ষণ নামাজে ছিলেন হারিসা মায়ের পায়ের সামনে বসা ছিল। এটাই করছে। মা নামাজ সালাম ফিরে বলতেন, বাবা এতক্ষণ বসে আছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ আমার হারিসারে কবুল করো। আল্লাহ এইভাবে কবুল করছেন, মায়ের কথা শুনে তার তিলাওয়াতটা জান্নাতে রেকর্ড করে দিয়েছে। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেছেন আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন, এটা মানে কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, রাসূল যেটা আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার রব। এর কাজ কি?
এই কোরআন দিয়ে আপনি কি করবেন? যে কোরআন আল্লাহ আপনাকে দিলেন, কোরআন দিয়ে কি মসজিদে ইমামতি করবেন? কোরআন দিয়ে কি তাবিজ কবজ দিবেন? এই কোরআন দিয়ে কি খতম করবেন? আল্লাহ বলছেন কোরআন দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিয়েছি, এটা একটা ম্যাগনেটিক লাইট, যে বাস্তবিক একটা চুম্বক, যে সমাজের অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখাবার জন্য, আলোকিত করবার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই কিতাব, যার নাম আল কোরআন। এই কিতাব আল্লাহ রাসূল পাককে দিয়েছেন সমাজ থেকে অন্যায় অনাচারকে দূর করে এই সমাজে সম্প্রীতি, মৈত্রী, শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। কিন্তু আমরা যারা আছি আজকে, আমাদের কাছে কোরআন আছে, এটা ঠিক, কিন্তু কোরআন কি এটা আমরা বুঝতে পারিনি। সবার ঘরেই কম বেশ একাধিক কোরআনের কপি আছে। কোরআন এটা জীবন্ত মুজিজা। এখান থেকে আমি এবং সমাজ কোনো উপকৃত হচ্ছে না। কোরআনকে বানিয়েছি এটা মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন বাচ্চারা মক্তবে পড়ছে, আর আমরাও বুঝে ফেলেছি যে কোরআন এটা মক্তবে পড়ার বই, এটা কলেজ ইউনিভার্সিটির কিতাব না। এটা ছোট ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, বায়োলজি পড়ায়, ফিজিওলজি পড়ায়, জেনারেল সায়েন্স পড়ায়, মেডিকেল সায়েন্স পড়ায়। ওখানে কোরআন না, কোরআন তো শুধু সকালের বক্তব্য। এটা আমরা সমাজকে বুঝাতে পেরেছি। আমরা মনে করেছি কোরআন এটা কেউ মরে গেলে শুধুমাত্র তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে পাওয়ার বই। এটা দিয়ে বাজারে ব্যবসা বাণিজ্য চলবে না, এটা দিয়ে সমাজে বিচার কার্য চলবে না। এই জন্য ব্যবসা করার জন্য আলাদা পলিসি নেই, বিচার করবার জন্য মুরব্বীরা, এলাকার মাতবররা আলাদা চিন্তা করে। কিন্তু আল্লাহ কোরআনকে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা এবং সমাধান দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন 30 পারাল কোরআন। আপনি কেমনে ব্যবসা করবেন, আপনি কেমনে সমাজে চলবেন, আপনি বাচ্চা কাচ্চাকে কেমনে নিয়ে চালাবেন, ব্যবসা বাণিজ্য কেমনে করবেন, সবকিছুই বিদ্যা বুদ্ধির পূর্ণাঙ্গ রূপরেখা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা এই কোরআন থেকে এগুলা নিইনি। আমরা কোরআন থেকে নিয়েছি নামাজ পড়বার জন্য কয়েকটা সূরা, কোরআন থেকে নিয়েছি পেটে ব্যথার দোয়া, কোরআন থেকে নিয়েছি তাবিজার কবজ, কোরআন থেকে নিয়েছি শবে বরাত আর শবে কদরে খতম পড়া, কোরআন থেকে নিয়েছি রমজান মাসে খতম তারাবি পড়া। এই কোরআনের কাজ শেষ। কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, বিচার কার্য করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ওখানে চুর ডাকাত আর বদমাইশদেরকে বসিয়ে রেখেছে। কথা বলেন না কেন? আল্লাহ যে কিতাব দিলেন সমাজ বিনির্মাণ করবার জন্য, ওই কিতাব যারা বুঝে, ওই কিতাব যারা পড়ে, তারা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, আর চোর ডাকাত আর বদমাইশেরা পুরো সমাজ নিয়ে ব্যস্ত। এই জন্য সমাজের নোংরামি হয়, সমাজের ধান্দাবাজি হয়, কিন্তু কোরআন দিয়ে সমাজে ফোকাস করা যায় না। এর অর্থ হচ্ছে আমরা কোরআনকে মসজিদ আর মাদ্রাসায় আটকে রেখে দিয়েছি। যে কোরআন দিয়ে মসজিদে সালাত পড়ি, ওই কোরআন দিয়ে বাজারে ব্যবসা করতে পারি না। যে কোরআন দিয়ে আমরা আল্লাহর হুকুম আর রাসূলের রিসালাতকে ফলো করি, এই কোরআন দিয়ে গ্রামের বিচার কার্য করতে পারি না। এই জন্য অনেক লোক আছে, দেখবেন অনেক লোক আছে নামাজ পড়ে, দাঁড়িয়েও রেখেছে, হজও করেছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলে না কেন? আছে না নাই? কারণ সে বুঝছে কোরআন দিয়ে নামাজ পড়া যায়, এটাই কোরআনের কাজ। কিন্তু সুদ যে কোরআন নিষেধ করেছে, কোরআন দিয়ে নামাজ পড়লেন, কোরআনে যেই নামাজে যেই কোরআন মানলেন, সুদ খাবেন কি খাবেন না, এখানে কোরআনের বিধিনিষেধ আছে কিনা, ঘুষ খাবেন কি খাবেন না, এখানে কোরআনের কোনো বর্ণনা আছে কিনা, ইয়াবা মাদক ফেন্সিডিল থাকবে কি থাকবে না,
এখানে রাষ্ট্রের সংবিধান দেখব না আল্লাহর বিধান দেখব, এগুলা যাচাই করে না। এর কারণ হচ্ছে যারা কোরআন হাদিস জানে তারা আজকে মসজিদের খাদেম, মসজিদের ইমাম, তাদেরকে গোলামের মতো ব্যবহার করা হয়। আর মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয় সুদকুর, ঘুষকুর, বদমাইশ আর বেঈমানেরা। ঠিক না? অধিকাংশ জায়গায় সমাজ এইভাবে খারাপ হচ্ছে, কারণ আমরা কথা বুঝেন, আমরা একথা আমরা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মাদ্রাসার দাওরায় হাদিস পড়ি অথবা কামিল করি, এরপরে আমার দায়িত্ব, আমার কাজ মসজিদের খিদমত অথবা মাদ্রাসার খিদমত। আমার কাজ না বাজার দেখাশোনা করা। অথচ রসুলে পাক মসজিদে নববীর ইমাম ছিলেন, রসুলে পাক মসজিদে নববীর খতিব ছিলেন, রসুলে পাক মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, রসুলে পাক মদিনার বাজারের বড় ব্যবসায়ী ছিলেন, উনিও ছিলেন, ওনার সাহাবায়ে কেরামও ছিল। রসুলে পাক বাজারের সভাপতিও ছিলেন, সত্য রসুল ছিলেন। এই রসুল যেমন ইমামতি করলেন, ওই রসুল বাজার চালাইলেন, ওই রসুল সামাজিক সংগঠনে হিলফুল ফজুল করলেন, ওই রসুল নিজে বিচার কার্য মসজিদে এনে করতেন। রসুল যদি কোরআনের কনসেপ্টকে নিজের মধ্যে এবং মদিনার সমাজে প্রতিষ্ঠা করতে পেরেছেন, আপনি আর আমি পারি না। এর ব্যর্থতার কারণ হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের মিম্বর থেকে দাঁড়িয়ে সমাজে সত্য উচ্চারণ করতে পারি না। কারণ করলে তো আমার চাকরি থাকবে না। আপনি চাকরি করেন কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হয়তো আমি বেশি সময় কথা বলতে পারবো না। এক নাম্বার, আমি নিজে অসুস্থ, অনেক অসুস্থ, আমি দেশে ছিলাম না, লম্বা সময় দেশের বাইরে ছিল। 2 নাম্বার হইল মাইক্রোফোনে আমাকে মারাইয়া দিতেছে। এটার আওয়াজটা একটু শক্ত লাগে না? শক্ত বয়স, আমাকে জোরে বলতে হচ্ছে কাছে গিয়ে, এটা আমাকে কষ্ট দিচ্ছে। এই জন্য কথাগুলো শোনেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? অনেক লোক আছে দেখবেন, এটা কি মসজিদ? মসজিদ। অনেক লোক আছে দেখবেন মসজিদের তাসবিহ পড়ে, এক্সট্রা সুন্নত নফল নামাজও পড়ে। ওই বেচারা এই বাজারের দোকানে গিয়ে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? এই গ্রামে, আপনাদের গ্রামে খবর নেই, অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজি দাঁড়িওয়ালা, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? কারণ কি? তার ভিতরে এই কনসেপ্টটুকু নাই যে কোরআন দিয়ে আমি সালাত পড়ছি, কোরআনে সুদ সম্পর্কে কোনো বিধান আছে কিনা, এটা আমাকে মানতে হবে কিনা। নামাজ যেভাবে ফরজ, সুদ ছেড়ে দেওয়া ফরজ। নামাজ যেভাবে ফরজ, ঘুষ ছেড়ে দেওয়া ফরজ। অনেক যুবক আছে জুম্মার নামাজে মসজিদে আসে, কিন্তু পকেটে তার বাবা আছে, ইয়াবা পকেটে। ওয়াজে আসে, এখন ওয়াজে আইসা বন্ধু বান্ধবের কাছে ইয়াবা বিক্রি করে। আমি সত্য বলতেছি কিন্তু। আজকাল এই পুরা বাংলাদেশে পৃথিবীর সব থেকে বড় মাদকের রূপ এখন বাংলাদেশ। এত বেশি মাদক। মাদক এটা কোন সাবজেক্ট না। মাদক মানে কি? এটা নর্মাল জিনিস। মাদক হতে হতে এখন জুতার চামড়ার সাথে কি যেন লাগাই দেয়, এটাই একটা মাদক। মাদক এখন আইস হয়ে গেছে। মাদক এখন কত কিছু হয়েছে। আর এগুলা ছেলে মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তারা এই জনগণের ট্যাক্সের টাকা এখানে পড়ালেখা করে, অর্থহরপ পড়ালেখা করে দেশের খিদমত করবে। কিন্তু তারাই এই সমাজে ইউনিভার্সিটি চত্বরে গাজার গাছ লাগায়, ইউনিভার্সিটি চত্বরে দর্শনে সেঞ্চুরি করে, ইউনিভার্সিটি চত্বরে তারা ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করে। সুতরাং এই জাতিকে দিয়ে, এই যুব সমাজকে দিয়ে এই সমাজ পরিবর্তন হবে না, এই দেশ পরিবর্তন হবে না। দেশ যদি পরিবর্তন করতে হয়, একদল ইসলামী আন্দোলনের কর্মী লাগবেই, যারা কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়াবে, জীবন যৌবন বিসর্জন করে দিবে, এরপর আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করেই ছাড়বে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার।
কথা কি বুঝছেন আপনারা? কিছু বুঝছেন? কিছু কয় না দেখি, কি বুঝছেন? এই যেখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, কি ভাব ভঙ্গি ধরছেন আপনার ইমান? এই যে আপনাদেরকে বলতেছি, এই যে আপনাদেরকে বলতেছি, আপনাদের ইমান আপনাদেরকে ফজরের সালাতে মসজিদে নিতে পারে না, ঘর থেকে বের করে। যে ইমান আপনাকে মসজিদে নামাজে নিতে পারে না, এই ইমান আপনাকে পুল সিরাত পার করে জান্নাতে নিয়ে যাবে বলছে কোন শয়তান? বলেন, আপনার ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই দুর্বল। ওই ইমান আপনারা পুল সিরাতে পার করাইব কেমনে? কথা বলে না কেন? খারাপ পাচ্ছেন আমার কথায়? কিছু তো বলিনি। অনেক মুরব্বী আছেন এখানে, খুব ভালো মসজিদে তাসবিহ পড়েন, অনেক ভালো এক্সট্রা নামাজও পড়ে, কিন্তু বিড়ি সিগারেট বাদ দিতে পারেন। কথা বলে না কেন? আছে না নাই? মসজিদে যা সিগারেট পকেটে, মানে শয়তানিটা তো থাকবে। তোমার পকেটে বিড়ি সিগারেট, তো এত লম্বা তাহাজ্জুদ পড়ার দরকার কি? এটা তুমি বাদ দিতে পারতেছো না, তুমি আর নেশা বাদ দিতে পারতেছো না, এত লম্বা সেজদা দিলে আপনি এই নেশা বাদ দেও না কেন? এই বিড়ি সিগারেট বাদ দেও না কেন? এটা তোমার দুনিয়ায় ফায়দা দেয় না, আখিরাতেও ফায়দা দেয় না, এটা বাদ দিতে হবে। আমি যুবকদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে একটা জাতিকে ধ্বংস করতে গেলে শুধু মাদক হলেই একটা জাতি ধ্বংস হয়ে যায়। কারণ মাদকাসক্ত ব্যক্তির ব্লাড, ওর বাতাস, আবহাওয়া যেদিকে যায় পুরো সমাজ সরকার হয়ে যায়। আমার মন বলছে একজন ইসলামী আন্দোলনের কর্মী মাদক দ্রব্য সেবন করতে পারে না। চোর বদমাইশরা এই দেশে রাজনীতির নাম করে কলেজ ইউনিভার্সিটি সহ সমাজে মাদকের বিষকে রোপণ করেছে। সুতরাং এই সমাজ থেকে এই বিষ বৃক্ষ মাদককে দূর করতে হবে। আমাদেরকে কোরআন শিক্ষার আলোয় আলোকিত হতে হবে, ঠিক কিনা বলে? এলাকায় নাই মাদক? কথা বলে না কেন? এখানে কেউ আসনি? থাকতে তো পারে, পকেটে থাকতে পারে। এগুলা বাদ দিয়ে দেও, আল্লাহর ওয়াস্তে এগুলা বাদ দেও। মাদক কি করতে পারে দেখলেন তো গত পরশুদিন? মাকে পর্যন্ত হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। মাদক কি করতে পারে? এই বছরের শুরুতে গাজীপুরে দেখছেন বাপ তার ছেলেকে কুড়াল দিয়ে কেটে ফেলাইয়া দিছে, শুধু মাদকের কারণে, ঠিক না? মাদক কি করতে পারে? কিন্তু আমরা ছাড়তে পারলাম না সেই মাদক। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা পরিবর্তনের সুবাতাস পাওয়ার কথা ছিল, এখন দেখা যাচ্ছে কিছু লোক তারা আধুনিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এখন ভালো ভালো মানুষ দিকে দিকে মামলার আসামি দিচ্ছে। মামলার আসামি আছে না অনেক জায়গায়, মামলার আসামি বানায় দিতেছে ভালো ভালো মানুষকে। দেখলাম কালকে সিলেটের এক জায়গায় এক মহিলাকে 6 জন মিলে হত্যা করছে। মহিলার দোষ, ওই মহিলার ছাগলে তার গাছের পাতা খাইছে। গাছের ছাগলে গাছের পাতা খাইছে, কি মানুষ মেরে ফলাই দিবি? কি শুরু হইল সমাজে? আজকে দেখলাম চ্যানেল মেবি 24, এই যে দেখলাম, মাত্র দেখলাম থানার ভিতরে একজন হাজতি পয়সা দিতেছে, মানে টাকার লেনদেন হইতেছে। আমার বাসাও, সমাজটা কোথায় চলে গিয়েছে? পুলিশ দাঁড়ায় আছে, কিছু বলতে পারতেছে না। কারণ এই যে সমাজ দুর্নীতিবাজদেরকে, শয়তানদেরকে, বদমাশদেরকে, খারাপ মানুষদেরকে, যারা টাকার বিনিময়ে আশ্রয় প্রশ্রয় দিয়া আবার তাদেরকে সেফ এক্সিট করে দেয়, মনে রাখবেন এরা সব থেকে বড় শয়তান। কথা বলেন না কেন? এগুলোই হচ্ছে সমাজ। এই নোংরা সমাজ থেকে আপনাকে আমাকে, এই জাতিকে কল্যাণের পথে নিয়ে যেতে হবে। বিপদগ্রস্ত সমাজকে সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে চলার পথে যদি আমাদের সঙ্গে কোরআন থাকে, কি সবাই কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন। কোরআন যদি থাকে, কোরআনের শিক্ষা যদি থাকে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন পুরো দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আর তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও,
অথবা আমার কোরআনকে বিশ্বাস করো, আর বলো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব বলেছেন আমি তোমাকে বাঁচাবার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। ওই সংক্ষেপ করে শুনেন, বেশি বলা যাবে না। কথাগুলো দিল দিয়া শুনেন মুসলমানেরা। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আমার, তোমার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তুমি কোরআনের দাওয়াতটুকু পৌঁছে দাও, তাওহীদ আর রিসালাতের দাওয়াতটুকু তাদের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল পৌঁছাতে লাগলেন। আমি ঘটনা বলতে যাব না, কোরআন থাকলে কেমনে আপনাকে আমাকে বাঁচাইয়া দিতে পারে, কোরআনের প্রতি 100% বিশ্বাস থাকলে কেমনে আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। শুধু এতটুকুন বোঝাতে চাই, রাসূল পাক দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার পাদদেশে দাঁড়িয়ে কুরাইশদেরকে তিনি আহ্বান করলেন। কথাটা এখানেই শেষ হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু রাসূল যে দাওয়াতটুকু দিয়েছেন ওই জায়গার মধ্যে মক্কার বড় বড় লিডারেরা যেমন ছিল, রাসূলের আপন চাচাও ছিল। আমি শুধু বোঝাতে চাই, ওই সময় আবু লাহাব দাঁড়িয়ে বলছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা দাওতানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাগুলাই তাওহীদ আর রিসালাতের দাওয়াতের জন্য কি দাওয়াত দেওয়ার জন্য কি আমাদেরকে জমা করছো? এই বলে শুধু বলছিল, মুহাম্মদ তুমি একটা পাগল, তোমার আল্লাহ আরেকটা পাগল। এইভাবে গালি দিয়েছিলেন, রাসূলকে পাথর নিয়ে আঘাত করতে চাইল। আল্লাহর রাসূল বাড়িতে চলে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে গভীর রজনীতে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা, কেউ যদি আমাকে গালি দেয় আল্লাহ আমার যায় আসে না, কেউ যদি আমাকে গালি দেয়, আমাকে আঘাত করে আমার যায় আসে না। আয় আল্লাহ তাআলা, আমার আপন চাচা তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় না, আমার কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধু আমার, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়াইয়া যায়, আমার যায় আসে না। সারা দিন যদি আমি আল্লাহকে গালি দেয়, আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় আর গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য হয় না। কেউ যদি আমার রাসূলকে কষ্ট দেয়, আমার সহ্য হয় না। এই বলে আল্লাহ কোরআনের একটা সূরা নাজিল করলেন, ওটাও আলোচ্য বিষয় না। আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল করলেন, সেটা বুঝাতে চাই না। আবু লাহাব ধ্বংস, সব ধ্বংস, এটা ঠিক, কিন্তু এই সূরার মধ্যখানে একটা আয়াত পড়ছেন, আল্লাহ বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আমি শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা নয়, ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যেই মহিলা হাম্মালাতুন, হাম্মালাতুন শব্দের দুটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এক নাম্বার, যে মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ বহন করে এনে দ্বীনের দাওয়াত না দেওয়ার জন্য আপনার রাস্তায় ফেলে দিয়ে ডিস্টার্ব করতে, ওই মহিলাকে ধ্বংস করলাম। দুই নাম্বার, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা হলো, ওই মহিলাকে ধ্বংস করলাম যেই মহিলা ঘরে ঘরে রাস্তায় রাস্তায় পাড়া মহল্লায় গিয়ে আপনার বদনাম করতো, গীবত শিকায়াত করতো, ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। অর্থ দাঁড়ালো, যারা দ্বীনের দাওয়াত দিতে
রাস্তায় বাধা প্রদান করে, দ্বীনের দাওয়াত দিতে দেয় না। যারা দ্বীনের দায়ীদেরকে গালিগালাজ করে, আল্লাহ 1450 বছর আগে এদের ধ্বংসের ঘোষণা দিয়েছেন। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সূরা নাযিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, ও আমার স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিলের কাছে গিয়ে বলছে, শোনো, আমার ভাতিজা মুহাম্মদের কাছে তার আল্লাহ কোরআনের সূরা নাযিল করেছেন, আয়াত নাযিল করেছে আমার বিরুদ্ধে। এতে আমার যায় আসে না, কিন্তু তোমার বিরুদ্ধেও কোরআনের আয়াত নাযিল হয়েছে। কারণ উম্মে জামিল এবং আবু লাহাব একদিকে রাসূলের চাচা, অপর দিকে আবু লাহাব রাসূলের বিয়াই। কারণ উম্মে জামিলের আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে রাসূলের 2 মেয়ে যায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। কথাটা ভালো করে শুনবেন। উম্মে জামিলের কাছে আবু লাহাব বলতেছে, তোমার 2 ছেলের শ্বশুরের কাছে তোমার বিরুদ্ধে তার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, তোমার বিরুদ্ধে। উম্মে জামিল এই কথাগুলা শুনে সেও হাতের মধ্যে পাথর নিয়ে, কাঁধের মধ্যে পাথরের বেগ নিয়ে আল্লাহ রাসূলকে মেরে ফেলবার জন্য ঘর থেকে বের হয়েছে। কথাটা এখানেই বলতে চাই, শুনেন। সে নিয়ত করেছে, শপথ করেছে, আল্লাহ রাসূলকে যেখানেই পাবে আঘাত করবে। রাস্তায় বের হয়ে গিয়েছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে চন্দ্র সূর্যের আলো তো আমি দেখেছি, কিন্তু আমার মন বলছে আল্লাহ রাসূলের চেহারার মতো এত সুন্দর চেহারা, এত আলোকিত চেহারা পৃথিবীতে আর কিছুতে না। এমন সময় আবু বকর তাকিয়ে দেখলেন একজন মহিলা হাতির মধ্যে পাথর নিয়ে আসতেছে তাকে মেরে ফেলবার জন্য, আল্লাহ রাসূলকে মেরে ফেলবার জন্য। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আপনাকে মেরে ফেলতে চাই একজন মহিলা। আপনি বললে, আপনি অনুমতি দিলে আমি তাকে আঘাত করে আসি। আল্লাহ রাসূল বললেন, না আবু বকর, কাউকে আঘাত করা যাবে না। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, কেউ যদি আঘাত করবার জন্য, কেউ যদি আমাকে মারবার জন্য আসে, ওই সময় যেন আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন ওই তেলাওয়াতের মাধ্যমে তিনি আমাকে হেফাজত করে দিবে। উম্মে জামিল আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের কাছে চলে এসেছে। একেবারে রাসূলের সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আবু বকরকে বলতেছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। আমি দেখি আমার রানের উপরে রাসূল শুয়ে আছেন, আমার কান দিয়ে রাসূলের তেলাওয়াত শুনি, 2টা চোখ দিয়ে রাসূলকে দেখি। উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়িয়ে আমাকে দেখে রাসূলকে দেখে না, কারণ কি? তিনি বললেন, তুমি খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে। উম্মে জামিল কাবা চত্বর খুঁজে রাসূলকে না পেয়ে আবার রাসূলের সিনার সামনে দাঁড়ায়া আবু বকরকে বলতেছে, আবু বকর, বলো না, মুহাম্মদকে তো পেলাম না, আমি যদি তাকে কোথাও পাই আঘাত করে মেরে ফেলব। এমন সময় এই কথাগুলা বলে উম্মে জামিল যখন চলে গিয়েছে, আল্লাহর রাসূল উঠে গেলেন। আবু বকর রাসূলকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আমাকে দেখলো, আপনাকে দেখলো না, ব্যাপার কি? তো আপনার সামনে দাঁড়ায়া আল্লাহর রাসূল বলছেন, আবু বকর রে,
আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন, কোন কাফের, কোন জালেম, কোন অন্যায়কারী যখন আমাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তিলাওয়াত করি। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বাঁচাইয়া দিলেন শুধু আল্লাহর প্রতি বিশ্বাস থাকবার কারণে আর কোরআনের তিলাওয়াতের কারণে। আজ যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারি আর সঙ্গে কোরআনের তেলাওয়াত রাখতে পারি, পৃথিবীর যত জালেম, পৃথিবীর যত নাফরমান শয়তানেরা আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ তাআলা আমাদেরকে এবং কোরআনকে হেফাজত করে দিবেন। কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে কোরআন ফলো করতে হবে, কোরআনকে মেনে নিতে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, বান্দারে তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। কিভাবে আমাদেরকে সমাজে চলতে হবে, কিভাবে সালাত করতে হবে, কিভাবে কোরআন শিখতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এই সবগুলো আমরা ভুলে গিয়েছি, এই পথই আমরা ভুলে গিয়েছি। অথচ ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, দ্বীন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম যদি আমাদের সকলের ঘরে ঘরে থাকতো, ইসলাম যদি আমাদের বাস্তব লাইফে থাকতো, আল্লাহর ভয়, কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যদি আমাদের ভিতরে থাকতো, এই সমাজে আমরা ফিতনা করতে পারতাম? বলেন পারতাম? এই জন্য আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় লাগবে। আল্লাহর জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায়, এই মানুষ অন্যায় করতে পারে না, এই মানুষ খারাপ পথে যেতে পারে না, এই মানুষ খারাপ কাজ করতে পারে না, যদি তার ভিতরে জবাবদিহিতার ভয় থাকে। কিন্তু আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় নেই, আল্লাহকে তো ভয় করি না। আমরা নামাজ পড়ে বের হয়ে চুরি করি, নামাজ পড়ে বের হয়ে মিথ্যা কথা বলি, নামাজ পড়ে বের হয়েই আমরা জিনা করি, খারাপ কাজ করি। ভয় নাই যে আমাকে মরে যেতে হবে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে কি জবাব দিতে হবে, এই চিন্তাটুকু আমাদের ভিতরে নেই। এই জন্য আমরা সময় সময় খারাপ পথে চলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে চলার পথে লাগবে আল কোরআন। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আমি খুব লম্বা কথা বলবো না, খুব জোরে শক্ত করে কথাগুলো বলতেছি, বুঝতেছেন আপনারা? আমি খুব বেশি কথা বলবো না, একবারে কম, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শুনে। সুতরাং জবাবদিহিতার ভয় ঢুকলে আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন করতে পারে মানুষকে শুনে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবার অনেকদিন পরে এই জনপদের রাষ্ট্রের খলিফা যখন হয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জনপদের খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। ওই সময় মদিনার ইসলাম পৃথিবীর দিকে দিকে পৌঁছে গেল, আরব বিশ্ব পার হয়ে আফ্রিকা পর্যন্ত ইসলাম চলে এসেছে। মানুষের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে রাসূলের চরিত্র পৌঁছে দেওয়া হলো। চমৎকার আদর্শ, যেই ব্যক্তি শুনে রাসূলের আদর্শ তাকে জানতে চায়, পড়তে চায়। এইভাবে মদিনা থেকে 800 থেকে 1100 মাইল দূরে এক ব্যক্তি, একজন ইহুদি, আল্লাহর
রাসূলের চরিত্র সম্পর্কে জানতে পেরেছে। মুহাম্মদ কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল জানতে পেরেছে। জানবার পর একজন মুসলমান থেকে কোরআন নিয়ে কোরআন পড়েছে, কোরআন গবেষণা করেছে। এক পর্যায়ে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যদি এত আমানতদার সচ্চরিত্রবান ভালো মানুষ হয়, মুহাম্মদ যদি এত সচ্চরিত্রবান আমানতদার ভদ্র ভালো মানুষ হয়ে থাকে, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার 63 বছরের জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, আমরা এমন একজনকে নেতা মানি, আমরা এমন একজনকে আমাদের আদর্শ মানি, আমাদের লিডার তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর আজকে রাস্তাঘাটে আমরা এমন এমন মানুষের পক্ষে স্লোগান দেই আমাদের লিডার মনে করি, যার সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বদমাইশি ছাড়া আর কিছুই করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? সমাজ এমন খারাপ হয়ে গিয়েছে, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ওই যুবক আল্লাহর গোলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুধুমাত্র রাসূলের চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলকে কোনোদিন দেখেও নাই, বাস্তবে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার চিন্তা হলো, যে রাসূলকে আজ পর্যন্ত দেখি নাই, ওই রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি যদি মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারি, তার রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যদি কান্না করে দোয়া করি, তাকে সালাম জানাই আর বলি, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি আপনার একজন পাগলা উম্মত, আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে আপনার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে মদিনা পর্যন্ত চলে এসেছি, আপনি কি কিয়ামতের দিন আমাকে ভুলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, কিয়ামতের দিনে আমাকে ভুলে যাবেন না, আখিরাতে আমাকে ভুলে যায়েন না, ওই সময় কেউ কাউকে মনে রাখবে না, আপনি আমাকে ভুলে যায়েন না। আমি যদি রাসূলের সামনে গিয়ে কথাগুলা বলতে পারতাম রওজায়, এই চিন্তা করেই মহব্বত থেকে, এই ভালোবাসা থেকে, ভালোবাসা তো এমন হওয়া চাই, মহব্বত তো রাসূলের প্রতি যদি ভালোবাসা হয়, ভালোবাসা আমাদের কেমন হওয়া দরকার, যে ভালোবাসার মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আমাদের আজকালকের ভালোবাসা শুধু জবানে, বাস্তব লাইফে ভালোবাসা নাই। এই জন্য রাসূলের ভালোবাসায় মিছিল দিতে পারি, রাসূলের ভালোবাসায় দাড়িও রাখতে পারি না, নামাজও পড়তে পারি না, রাসূলের ভালোবাসায় সৎ কাজের আদেশ দিতে পারি না, অসৎ কাজ থেকে বাধা দিতে পারি না। আমরা রাসূলের পক্ষে স্লোগান দিই, সারাদিন মিছিল করে সারা রাত ঘুমাই, নামাজও পড়ি না। ঠিক কিনা বলেন? এরা কিসের আশিক রাসূলের? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যুবক ভাই, তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। খুব বেশি বলবো না, আগেই বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমিও মারা যাব, তুমিও মারা যাবে, আমাদের সকলকে মরে যেতে হবে, সবাইকেই তো কবরে যাওয়া লাগবে। কি মন করেছো দেখাতে? এই যে কয়েকদিনের দুনিয়া, এখনই তো দেখতেছো দুনিয়া আমাদেরকে করোনা এসে এই দেশে, এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে আপন বলতে কেউ নাই। আর এই যে 5 তারিখের পরে এই দুনিয়ায় বাংলাদেশে দেখিয়ে দিয়েছে কত মানুষের কোটি কোটি টাকার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু হে বন জঙ্গলে ঘুরতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? বাড়িতে ঘর আছে, তালা দেয়, হে বন জঙ্গল, টাকা কি লাভ হইছে? গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সম্পদের অভাব নাই, আর সে বন জঙ্গলে ঘুরে। বোঝা গেল পয়সায় মানুষকে ভালো রাখতে পারে না, শুধুমাত্র এই দুনিয়ার সম্মান মানুষকে ভালো রাখতে পারে না, যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে সে ভালো না হবে, চরিত্রগতভাবে যে ভালো মানুষ না হবে, তাহলেই সমাজে শান্তি পাবে না। তুমি যদি খারাপ মানুষ না হও, তুমি ভাগো কেন? কথা বলেন না কেন?
ঘর বাড়ি ফালায় ভাগো কেন? কি করছো তুমি? কি শয়তানি করছো? এখন ভাগলা কেন? আমরা কত খারাপ হয়ে গিয়েছি চিন্তা করেন। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তুমি আর আমিও যদি এমন চুরি চামারি করি, 2-4 বছর পরে তোমারে আমারে ঘর বাড়ি ফালাইয়া ভাগ করবে। কথা বলে না কেন? এই জন্য এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরাও খারাপ কাজ করব? বলেন না করব? করব। রাষ্ট্রের যেভাবে পরিবর্তন চলে এসেছে, আমরা চাই এই সমাজের মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে, এই ফেসিস্ট সুদের কারবারি, ঘুষের কারবারি, শয়তান বদমাইশ যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছে, এদেরকে পরিবর্তন করা দরকার। ঠিক কিনা বলেন? সমাজ এত খারাপ হচ্ছে এখন। কি তা আগে দেখছেন গ্রামে কেউ বিচার করতে মুরব্বী, এমন মুরব্বী আছে যে 500 টাকা পাইলে পুরো বিচার শুদ্ধ খায় ফেলে, এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এক কাপ রং চা দিলে তার নামে 5টা মামলার সাক্ষী দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? কথা কয় না নাই? আরো জোরে বলে নাই? কত খারাপ। দেখুন দাঁড়িয়ে আছে, হাতে তসবি নিয়ে গ্রামের পঞ্চায়েতের বিচারে বইছে, কিন্তু আগে ভাষ্য লইয়া বইছে। ভাষ্যের দিকে বইছে, সেদিকে বিচারের রায় দিতেছে। এগুলো আসেনি এলাকায়? এখানে কেউ আসেনি? নাই। আর থাকতে তো হয়, থাকলে এখন কি কইব নাকি যে আমি হে কামলা? সমাজ কত নোংরা, সমাজ কত খারাপ হয়েছে, কথাগুলো বুঝো। ও যুবকেরা, মুসলমানেরা ভালো করে বুঝো। যুবক, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আলী যদি জোয়ান জান্নাতে যেতে পারে, মাজ মুআউবিস তালহা জুবাইর হানজালা হামজা জাফর খালিদ ইবনে ওলীদ তারাও যদি জান্নাতি হতে পারে, রাসূলের পাশাপাশি থেকে, রাসূলের কাছাকাছি থেকে দ্বীন শিখে, আমরাও তো দ্বীন শিখে ইসলাম বুঝে আমরাও তো জান্নাতে যেতে পারি। কথা বলেন না কেন? পারি কি পারি না? পারি। কিন্তু কোথায়? আমরা তো দ্বীন শিখি। দেখবেন অনেক লোক কি বেশিরভাগ লোক জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেয়, তখন দেখবেন আইসা বগল তোলা জুতা একটা নিয়ে সবার সামনে যায়। আসে না? না, এগুলো আসে সবার শেষে, আর সালাম ফিরাইয়া সবার আগে, আবার সবার মধ্যখানে বাইরে যায়। যখন বাইরে যায়, আপনি যদি মনে করেন জিন্দিগিতে আমি টাটকা কোনো শয়তান দেখতে পারি নাই, বড় আফসোস, আমি শয়তান দেখতে পারলাম না, যে বেচারা সালাম ফিরাইয়া সবার পিছনে আসছে, আবার ধাক্কাইয়া সবার সামনে গেছে, সালাম ফিরাইয়া আবার জুতো নিয়ে ধাক্কায় বাইরে যায়, এর চেহারার দিকে তাকায় বলবেন, আল্লাহ, আজকে একটা টাটকা শয়তান দেখি। কথা বলেন না কেন? আইসে সবার শেষে, আবার ধাক্কাইয়া গেছে সামনে, আবার দেখতেছে সবার আগে, এটা একটা টাটকা শয়তান, শয়তানের কামই এটা। কথা বলেন না কেন? আপনারা খারাপ পাইতেছেন, আমি অনেক কষ্ট করে কথা বলতেছি। কথাগুলো বুঝেন কি বলতে চাই? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক যারা আছো ভাই, তোমাদের পায়ে ধরে কথাগুলো বলে যাই। আজ তোমরা প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া তোমাদের লাইফ চলে না। কসম রব্বে পাকের জাতের কসম, চক্ষু বন্ধ করে দেখো, তুমি যার জন্য জীবন যৌবন বিসর্জন করে পাগল হইছো, ওই মেয়ে যদি আগামীকালকে তোমার থেকে পয়সাওয়ালা টাকাওয়ালা আরেকটা ছেলেরে পায়, হয়তো তোমারে না জানাইয়া ওর সাথেও চলে যাইতে পারে। গেছে গা? কই গেছে গা? কই গেছে গা? বুঝছেন? গেছে গা যখন বুঝছে, তাইলে এরপরে এই পথে আছে কেন? যুবক, কি তুমি পাইছো এখানে? কি মজার স্বাদ পাইছো? কি মজার স্বাদ পাইছো? এখানে কিচ্ছু নাই, দুনিয়াটা ধোঁকা, যার পিছনে তুমি দৌড়াচ্ছ, জীবন যৌবন বিসর্জন করতেছ, যার জন্য এত কিছু। আজকে এই মেয়েকে ভালোবাসতে গিয়া মায়ের সাথে খারাপ আচরণ করতেছ, বাবার সাথে খারাপ আচরণ করতেছ। এই মেয়েকে তোমার বয়ে আনার জন্য মা বাপের মুখে চুনকালি দিয়েছ, পুরো বংশের মুখে চুনকালি দিয়া ওই মেয়েরে আনতে চাও।
এই মেয়ে ঘরে এসে দেখেন মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, এক পর্যায়ে এই মেয়ের কারণেই এই ভালো ছেলেটা তার মা বাপ থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন না কেন? বৃদ্ধ মা বাপ কষ্ট করে ভাই। আর ছেলে বিদেশে যাওয়ার আগে মারে কয়, মা তোমার ডায়াবেটিসের কি অবস্থা? মা আমি আছি। বাপকে বলে, বাপ তোমার টেনশন নাই। বিদেশে গিয়া এর বউ যা কয় এই কথাই শুনে অ্যাকাউন্ট করছে শ্বশুর বাড়ি, টাকা পাঠায় শ্বশুর বাড়ি। এগুলা কি মুরাদপুরে আছে নাকি? মুরাদনগরে আসেনি? আসেনি এগুলা? বেশি? এটা বুঝতেছি বেশি আছে। মারে এখন মা কয় না, মারে কয় বুড়া। ছোট ভাই টেলিফোন দিয়ে বলছে, ভাই এবার এসএসসি পরীক্ষাতে আমি গোল্ডেন জিপিএ 5 পাইছি, আমার একটা 1.5 ব্যাটারি মোবাইল দিলেই বিদেশ থেকে একটা মোবাইল পাঠাও, মানিয়ে নালো। কাকুস না, রাত দিন তোদের জন্য গাদার মতো বিদেশে কাজ করতে করতে জিন্দগি শেষ, তোদেরকেই তো খাওয়াইলাম আর তোমরা চাইতেই আসো। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে, দুলা ভাই আমার একটা আইফোন। কথা বলেন না কেন? থ্যাংক ইউ এই না, আমি দিতেছি তো। কথা বলেন না কেন? এখন তো দিতেছে। বাহ, কি খারাপ হয়েছে আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই এভাবে হয় না। মহিলা সবগুলা খারাপ না, মেয়েরা অনেক বোন আছে অনেক ভালো, পরিবার অনেক সুন্দর করে ফেলে, সবাইকে নিয়ে মিলে চলতে চায়। আফসোস হয় বোনদের জন্য ওই জায়গায় তারা প্রথম সংসারে প্রথম স্বামীর ঘরে যে পরিমাণ কষ্ট করে ধৈর্য ধরতে পারে না, ডিভোর্স দিয়া আরো সুখের আশায় আরেকজনের হাত ধরে পরকিয়া করে পলায়া যায়, ওখানে গিয়ে যে কষ্টের শিকার হয়, ওখানে গিয়ে যে নির্যাতনের দ্বিতীয় স্বামীর ঘরে বা দ্বিতীয় ঘরে গিয়া তাকে যা সাফার করতে হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি ধৈর্য ধারণ করতো, এ প্রথম ঘরটা জান্নাত হয়ে যায়। কথা বলেন না কেন? প্রথম করে ধৈর্য ধরতে পারে না, ধৈর্য ধরার সুযোগ নাই, ওখানে গিয়ে বুঝছে যে প্রথমটা ভালো ছিল। ঠিক না? আগেরটাই ভালো আছে। ঠিক নেই? এমন ঘটনা কেউ ঘটাইছো নি? এই জন্য যুবকেরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না। বাপরে কয় বুড়া, শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরের খাম্মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? আর এখন তো শুনতেছি অনেক ছেলে নাকি ছেলে ঈদ পর্যন্ত মা বাপের সঙ্গে করতে চায় না, শ্বশুর বাড়ির দিকে করে। আছে না এগুলো? আছে না? আস্তাগফিরুল্লাহ। মনে হচ্ছে তার শ্বশুর তারা জন্ম দিছে। আরে বাবা, স্ত্রীকে আজকে ডিভোর্স দিয়ে দিলে তার মা বাপের সঙ্গে সম্পর্ক শেষ। আর তোমার মা বাপ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র যদি কেউ আমার ইবাদত করো, আমাকে যদি এক মানো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক মানার সাথে সাথে পৃথিবীতে ইহসান করলে মা বাপের, আমাকে এক মানার পরে ইহসান করলে মা বাপের। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার পরে আমাকে এক বলে মেনে নেওয়ার পরে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কারো প্রতি যদি ইহসান হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র মা বাপের। তাহলে আল্লাহর পরে স্থান দিয়েছেন কারে? কথা বলেন। মা বাপকে দেখতেই পারে না, মা বাপ দেখতেই পারে না। কোরআনের যত জায়গায় বুঝো, কোরআনের যত জায়গায় আল্লাহ নিজের কথা বলছেন, মা বাপের কথা বলছেন। আরেক জায়গায় গিয়ে আল্লাহ বলছেন, আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলছেন ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে আরো দুইজনের করো, এরা মা বাপ। সুবহানাল্লাহ বলেন না? কি জিনিস চিন্তা করেন, কোরআনে আল্লাহ বলছে। আর এই মা বাপরে আপনি দেখতে পারেন জান্নাত খোঁজার জন্য পিসাবের এখানে গিয়া, পিসাবের বাড়ি তো অনেক হাদিয়া তোফা গিফট উপহার উপরে সব নিয়ে যায়। আমি শুনছি বিদেশ থেকে 1 লাখ 2 লাখ টাকা পিসাব হুজুরে হাদিয়া দেয়, কিন্তু নিজের মারে 500 টাকা দেয়। কথা বলেন না কেন? তোমার মা বাপ তো তোমার পৃথিবীর সব থেকে বড় দামি জিনিস। আল্লাহ বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
জান্নাত তো মা বাপের পায়ের নিচে, ওখানে মায়ের পায়ের নিচে। মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না। আমার কথা আপনার ভালো করে শুনে রাগ করতেছেন? পৃথিবীর পুরা পৃথিবী যত মানুষ আছে, এমনকি কাবা ঘরের ইমাম, এমনকি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, সবাই মিলে হাত উঠে দোয়া করতেছে আপনার জন্য। আল্লাহ, মুরাদনগরের এই ভাগলপুরের অমুক যুবকটাকে তুমি ভালো করে দাও। পুরা পৃথিবীর মানুষ দোয়া করতেছে আপনার মা বাপ সারা। কসম, কসম রব্বে পাকের জাতের, কসম রব্বে পাকের জাতের, আপনার দোয়া, পৃথিবীর মানুষের দোয়া এক হাত উপরে উঠবে না। কথা বুঝবেন? পুরা পৃথিবীর মানুষ একদিকে আর আপনার মা বাপ আরেক দিকে হাত উঠাইছে। রব বলেছেন মা বাপের মুখ থেকে দোয়া হোক, বদদুআ হোক, বের হয়ে গেলে এটা আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। ঠিক না? আল্লাহু আকবার বলেন। আমি একটু হাদিসের দিকে ছোট্ট করে বলি। নাসাই হাদিস, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان برا بأمه। রাসূল মিরাজের নজরিতে জান্নাতুল ফিরদাউসে ঢুকলেন, গিয়া শুনেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করে। এই আওয়াজে বললে ওয়াজ রাখা দিন। আমি বহুত কষ্ট করে কথা বলতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল বলো, আমার আগে কেউ জান্নাতে আইছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার আগে তো কেউ আয় নাই। তাইলে কোরআন তিলাওয়াত করে কেডা এত সুন্দর করে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন তিলাওয়াত কার। রাসূল কান পেতে শুনেন যে তিলাওয়াত করতেছে এটা তো আমার সাহাবী হারিস ইবনে নু'মানের তেলাওয়াত শোনা যায়। জিবরাইলকে বলছেন, জিবরাইল, ওটা তোমার গরীব সাহাবী, ছোট মানুষ হারিস ইবনে নু'মান, খেত খামার করে, ওর তেলাওয়াত শোনা যায়। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমার বন্ধুরে জানাও এটা সত্যি হারিস ইবনে নু'মানের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আল্লাহ, হারিস ইবনে নু'মানের তেলাওয়াত আইলো কেমনে? ও তো গরীব, দিনে আনে দিনে খায়, ও আমার আগে জান্নাতে তেলাওয়াত পৌঁছায় দিচ্ছে, কি করছে? আল্লাহ বলছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে তার মা তাকে ডাক দিছিলেন, ওই মা ডাকছিলেন, ডাক দিয়ে মা নামাজে দাঁড়াইয়া গেছিলেন। হারিস ইবনে নু'মান মায়ের ডাক শুনে দৌড়ে যাইতে যাইতে মা নামাজে, মা যতক্ষণ নামাজে ছিলেন হারিসা মায়ের পায়ের সামনে বসা ছিল। এটাই করছে। মা নামাজ সালাম ফিরে বলছেন, বাবা, এতক্ষণ বসে আছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ আমার হারিসারে কবুল করো। আল্লাহ এইভাবে কবুল করছেন, মায়ের কথা শুনে তার তিলাওয়াতটা জান্নাতে রেকর্ড করে দিয়েছে। কে বুঝলেন? কে বুঝলেন? মা বাপকে পাইছেন, পাইছেনটা কি আর করতেছেনটা কি? আমার মতো হতভাগা তো আপনারা না। আল্লাহ আমার সব দিছে, কিন্তু বাপ নাই। আমি জানি আমার পৃথিবীতে ব্যথা কত, কি ব্যথা আমি জানি। আল্লাহর ওয়াস্তে ভাই শোনো, মামলার আসামি হয়েছ, এটা কথার কথা, বিপদে পড়ে গেছো, ঝামেলায় পড়ে গেছো, অথবা কোনো ক্ষতির সম্মুখীন হয়ে গেছো, কোন লাইন পাইতেছ না, অত বড় কোনো উপকার পেতে চাও, কারো কাছে নয়, আমার কাছে অনেক। আস্তে করে মায়ের ঘরে চলে যাও, বাবার ঘরে চলে যাও, হাত পা টিপে টিপে বলো, মা, আমি একটা বিপদে পড়ে গেছি, আমি মহা ঝামেলা পড়ে গেছি, মা, আমি কার কাছে বলবো বলো? এই তোমার আমি 500 টাকা দিলাম, তুমি আপেল খাইও, তুমি ডায়াবেটিসের ওষুধ আইনো, আমার জন্য একটু দোয়া করো না, আমি তোমার জন্য দোয়া করবো, হয়তো চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে। মা গভীর রাত্রে সেজদায় অথবা বালিশে শুয়ে সে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমার ছেলে কি বিপদে পড়ছে আমারে বলে না, কিন্তু বিপদে তো পড়ছে বলছে, আল্লাহ আমি না তার মা, তুমি না বলছো মা হাত উঠে ফিরাইয়া দাও না, আমার ছেলের তুমি বিপদ থেকে বাঁচাও। আল্লাহ রাসূল বলছেন, মা বলবে, সাথে সাথে দোয়া করবো। সুবহানাল্লাহ বলেন। এই জায়গা ফেলে দিয়া কেমনি আমরা ভুল পথে যাই, শ্বশুর শাশুড়ি সবকিছু,
ওরে বাবা, কাপড় মিসিং করে একবারে মিলাইয়া মিলে সেমিলার কাপড় শাশুড়ি শালা শালির সাথে মিলাইয়া দেয়, মা বাপকে 150 টাকা দিয়ে একটা কাপড়ও দেয়, ঠিক কিনা বলে? এগুলা নাই? বলেন নাই? বাপরে কই বুড়া, মারে কই বুড়া। এই মা বাপের কারণে তুমি আর আমি দুনিয়া আসছি। এই জন্য দুহাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে পৃথিবীতে কিছু হতে চাও, পৃথিবীতে কিছু হতে চাও, মা বাপের খিদমত। কি কথা বলে না কেন? মা বাপের। আচ্ছা বলেন তো, আমার সঙ্গে কয়েক মিনিট এভাবে কথা বলি। ওই যে আপনাদের হয়তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাজার থেকে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যান না, হাতে করে নিয়ে যান না? আপনার কি একবারও চিন্তা আসে না, আমি যখন ছোট ছিলাম আমার বাপ মনে হয় সেম আমার জন্য আনতো, সেম আমার জন্য এভাবে নিয়ে আসছে, আমি যেভাবে আমার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি আমার বাপও আমার জন্য নিয়ে যেত। কিন্তু আল্লাহ তো কোরআনে বইলা দিয়েছেন, কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার ছোটবেলা আমার মা বাপ যেভাবে দেখছে, তুমি আমার মা বাপকে দেখো। একটা বার একদিন বলেন যে আজকে আমি আমার সন্তানের জন্য 1 কেজি আপেল কিনছি, সাথে সাথে আমার মাথায় আসছে আমার মা বাপ তো আছে না, আজকে সন্তানরা আগে দিতাম না, আজকে আমার মা বাপরা আগে দিব। আল্লাহ রাসূল বলেন এই চিন্তা আসার নামই মুক্ত জান্নাতি। সুবহানাল্লাহ। এই চিন্তা আসার নামই মুক্ত জান্নাত। কই আমরা তো করি না, আমরা বলি কি 1 টুকরা আপেল দিয়ে ওইটা না তোর দাদুরে দিস, নানুরে দিস, তোমরা ওগুলো খাও। শয়তান করছেটা কি? পুরো লাইফ শেষ, বরবাদ, শেষ। কষ্ট পাইতেছেন আমার কথায়? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, কোরআন হাতে নিয়ে সন্তান স্ত্রী কেউ কিয়ামতের দিন কাজে আসবে না, কেউ না, সব স্বার্থপরের মতো ভুলে যাবে, কেউ না, যদি তাদেরকে দ্বীনের পথে না রাখো। আপনার তো অনেক সাহাবীদের ঘটনা জানানোর দিকে যেতে চাই, এই জন্য আল্লাহর ওয়াস্তে এখানে কার কার মা বাপ বেঁচে আছেন একটু হাত উঠে দেখা। মা বাপ বেঁচে আছে? মাশাআল্লাহ, সবারই তো মা বাপ আছে। আজকে আজকে বাড়িতে গিয়া মাকে জড়িয়ে বলবেন, মা আমাকে ক্ষমা করো, বলেন আমাকে কিছু করেন। আজকে বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে বলবেন, মা আমি অনেক ভুল করছি জীবনে, আমাকে ক্ষমা করে দাও। বাপকে জড়িয়ে বলবেন, আমি অনেক ভুল করছি, আমি আর জীবনে করবো না, আমাকে ক্ষমা করে দাও। আগামী লাইফ কামিয়াব হয়ে যাবে। বলতে পারবে না? নামাজে মনে হইতেছে না একটা বলবেন, বলেন ইনশাআল্লাহ। জিন্দেগি কামিয়াব হবে। কথা শোনো ওই যায়। আপনি কি বুঝেন না? এমন সন্তান আছে, বন্ধু বান্ধব নিয়ে আপনাদের বাজারে প্রত্যেক দিন রাত্রে 500-1000 টাকা খরচ করে ফেলে চা নাস্তায়, অথচ বাবা 1 কাপ রং চা খাওয়ার টাকা পকেটে নেই। সে মোটর সাইকেল দৌড়ায়, বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন 500 টাকা তেল খরচ করে, আর তার বাবা রিক্সা পায় না, বাজারে হাইটে হাইটে যায়। কথা বলেন নাই? বলেন নাই? কত বড় নিমক হারাম। কি আশা করে এরা জান্নাতে? আমি যেগুলো বলতেছি এগুলো ভুল বলতেছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করি। আপনার কি মনে আসে না, ও যুবক যাদের বাচ্চা আছে ছোট ছোট, এমন 1-2 জন হাত উঠান তো দেখি, ছোট ছোট বাচ্চা আছে 5-7 বছরের, অনেক মাস, কত কত মানুষের বাচ্চা আছে দেখি। আচ্ছা কোন তো রাত্র হইলে আপনার বাচ্চাকে কুলে নিয়ে ঘুমাইতে আপনার ভাল লাগে না? হ্যাঁ, আপনার বাচ্চাকে কুলে না জড়ালে কি আপনার ভাল লাগে? একটা চোখ বোন না দিলে ভাল লাগে না? আপনার কি চিন্তা হয় না? সেম আমার মা বাপ, আমরা যেভাবে স্বামী স্ত্রী আমাদের বাচ্চাকে মধ্যখানে শোয়াইয়া কি আনন্দে আত্মহারা হয়ে ঘুমাই, আমার মা বাপ তো সেম আমাকে রাইতে ঘুমাইছে, সেম তো আমাকে ওখানে রাখছিল, আমাকে নিয়ে তুই এত আনন্দ করছিল। কেমনে তুমি বেঈমান আর নিমক হারামের মতো তোমার বাচ্চারা নিয়ে আনন্দ করছে? একবার কেন মনে করো না, মা বাপ তো আমার এমন করছিল, ঘুম থেকে লাশ দিয়ে ওঠো, মায়ের ঘরে যাও, বাবার ঘরে যাও, বাবা আমি তোমার কাছে আজকে থাকতে চাই, আজকে মা তোমার সাথে থাকতে চাই। দেখো না, মায়ের দিল খুলে যাবে, মা তোমার জন্য দিল খুলে দোয়া করবে, পুরো লাইফটা কামিয়াব হয়ে যাবে। কি চাও তুমি? আমার এই কথাগুলো মনে রাখো, এই ভাঙ্গা ভাঙ্গা কথা তোমাদের মনে রাখো। পারবা না এগুলো ইনশাআল্লাহ? বলো না জীবনে দেখবা সফলতা কার না। কথাগুলো দিন দিয়ে শুনেন, কষ্ট নিচ্ছেন,
একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা তো আমার হইতেছে রে, আমার যে কি কষ্ট। আমি বেশি লম্বা করবো না, 11:30টার ভিতরে শেষ করে দিই। এক ঘন্টার উপরে হয়ে রয়েছে, আমি 11:30 রেখে দিতে চেষ্টা করবো, লম্বা করবো না। আপনারা বসেন, খুব কষ্ট করে কথাগুলো বলতেছি। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, একজন উঠবেন, মনে করবো আপনি এই শ্বশুর বাড়ির কামলা। বলেন, আপনি উঠলেই মনে করবো আপনি হে কামলা, শ্বশুর বাড়ি যান, মা বাপের বাদ দিয়ে। বলে উঠেন দেখি তো কে উঠে। এটা তো বিয়ে করে নাই, এটা তো বাচ্চা, এটা বিয়ে করে ফেলে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, সামনে কি বলতে চাই, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। কথা যেহেতু মা বাপের চলে এসেছে, 1 মিনিটে বলে দেই। আপনি যদি দুনিয়ার জমিনে জান্নাতি স্বাদ পেতে চান, হায়াতে বারাকা চান, সুস্থতার জিন্দেগি চান, মা বাপকে যদি আপনি ঠিক রাখতে পারেন, সিদ্দিকে আকবরের বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন বান্দার যদি মা বাপ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার রিজিকে বারাকা দেওয়ার সাথে সাথে তার হায়াতে এত বারাকা দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলছেন, তার ইন্তেকালের আগে কোনো একদিন না একদিন স্বপ্নে আমি রাসূলের সঙ্গে ওই বান্দার দেখা হয়ে যাবে। আপনারা এটা বুঝেন না? আবু বকরের মতো সাহাবী রাসূলের জিন্দা, ওমর উসমানের মতো জিন্দা। রাসূল মারা যাওয়ার সময় আগে জুব্বাটা খুইলা বলছেন, ও ওমর, ও আবু বকর, ও জুব্বাটা আমার ওয়াইস আল কারনিরে দিও। ওয়াইস আল কারনি তো সাহাবীও না, রাসূলের জীবনে দেখাও নাই, রাসূলও দেখে নাই, 2 দিন খুঁজে এসব পায় নাই। রাসূল বলছেন, এটা দিও, কারণ আমার ওয়াইস আল কারনি তো মা বাপের জন্য, মায়ের জন্য জীবন বিসর্জন দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তুমি পারলা না, পারলা না শুধু তুমি। আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনলে এবার কি বলতে চাই, যে কথার ভিতরে আমরা ছিলাম, সংক্ষেপ করে দিই। রাসূলের পাকের প্রিয় সাহাবী হযরত ওমরের জমানার যুবক, মনে আছে কালিমা পড়েছে, 800 থেকে 1100 মাইল দূরে তার বাড়ি। ওই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে, কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই, মোহাব্বত ভ্রাতৃত্ব কিভাবে মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করে, আমার মনে হয় এই কথাটা শুনলে পরিষ্কার হয়ে যাবে। এই যুবক চমৎকার পয়সা দিয়া একটা উট ক্রয় করেছে, একটা ঘোড়া ক্রয় করেছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের জন্য বের হয়েছে। যুবকের মনে একটাই আশা, হারে রাসূলকে তো দুনিয়ার জমিনে জিন্দা দেখি নাই, আমি রাসূলের রওজার সামনে দাঁড়াবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তোমার পাগলা উম্মত, আমি যে তোমার আশিক, তোমাকে না দেখে তোমার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি জড়িয়ে ধরেছে, ওমর উসমান আলীকে জড়িয়ে ধরেছে, আমি যে আপনার শরীরের কোন সুঘ্রাণ দুনিয়ায় পাইলাম না, আমি যে কত পরে এসে আপনার ইন্তেকালের কালিমা পড়ে মুসলমান হইলাম। যুবকেরা, আমি মদিনায় গিয়ে সালাম দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগলা উম্মত, আপনার রওজায় এসেছি, আপনাকে আমি সালাম জানাই। আপনার কণ্ঠ থেকে সালামের জবাব না শোনা পর্যন্ত আমি কিন্তু বাড়িতে ফিরে যাব না, আমি আপনার রওজায় পড়ে থাকবো, আপনার কণ্ঠে একবার সালামের জবাব চাই। কথাগুলো শুনেন। এইভাবে মনে বড় আশারিয়ার যুবক মদিনা থেকে 811 মাইল দূর থেকে সফরে বের হয়েছে। 3-4 দিন সফর করার পরে মদিনার রাস্তায়, মদিনায় যাওয়ার আগে যুবক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। একটা রাস্তায় তার উট অথবা ঘোড়াটাকে
একটা গাছের গোড়ায় রেখে দিয়ে সে গাছের গোড়ায় বিশ্রামে লেগে গিয়েছে। লম্বা সফর, মদিনায় যাব, তার মনে কত আশা। যুবক চিন্তা করো, আহারে জীবনে মদিনায় যাই নাই, এই মদিনার অলিতে গলিতে আমার প্রিয় হাবিব তার পা মুবারক দিয়ে হাঁটছে, আমার রাসূল মদিনায় হাঁটছে। এই মদিনার ধুলিকণা পাথর গুলো আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। এই মদিনার আসমানে মেঘমালা আমার রাসূলকে সারা দিন রাস্তায় হাঁটার সময় ছায়া দিয়েছে। মদিনার কত পশু পাখি আমার রাসূলকে সালাম দিয়েছে। এই এলাকায় তো রাসূল কতদিন হাঁটলেন। আমি আজকে প্রিয় হাবিবের মদিনায় যাই, মদিনায় হাবিব ইন্তেকাল করে রোজায় শুয়ে আছে। আজ মন খুলে হাবিবকে সালাম দিব, আমার মনে কত আনন্দ। এগুলা নিয়ে যুবক যখন শুয়ে পড়েছে ক্লান্ত, তার উট অথবা গুড়া মালিককে ঘুমে দেখে পাশের মধ্যে ছিল একজন বৃদ্ধ মানুষের ক্ষেত। বৃদ্ধ মানুষের কাজ ছিল, খামার ছিল। ওই খামারে গিয়ে খেতে গিয়ে তার সবগুলা খাবার ক্ষেত নষ্ট করে ফেলেছে, কিছু খেয়ে ফেলেছে। সন্ধ্যার সময় ওই ক্ষেতের মালিক একজন মুরব্বী এসে দেখেছে তার জমিনের পুরো খামারের ক্ষেত গুলা নষ্ট করে দিয়েছে। একটা উট অথবা গুড়াকে তার জমিনে পেয়েছে, হাতের মধ্যে লোহার মুগুর দিয়ে আঘাত করে করে উট অথবা গুড়াটাকে সে হত্যা করে ফেলেছে। আগে আমার জমিনে একটু মাত্র জমি, এই ক্ষেতের পয়সা দিয়ে পুরো বছর পরিবার চালাই, আজ আমার কিছুই নাই, সবই প্রাণী নষ্ট করে দিয়েছে, সেও তাকে হত্যা করে ফেলেছে। কিছুক্ষণ পর ওই যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পরে রেখে তার উট রাস্তার পাশে মরে পড়ে আছে। পাশের মধ্যে একজন মুরব্বী দাঁড়াই আছে, ডাক দিয়া বলে, আঙ্কেল আপনি এখানে দাঁড়াই আছেন কেন, আমাকে বলেন। আর আমার উটটা বা কে মারছে তাও আমাকে বলেন। মুরব্বী ডাক দিয়া বলতেছে, যুবক রে, কার উট আমি চিনি না, এই যে আমার জমিনের খাবার নষ্ট করে ফেলেছে, আর কিছু নাই, এই জন্য আমি উটটাকে মেরে ফেলেছি। যুবক সেজদায় গিয়া চোখের পানি জেনে কান্না করে আল্লাহ ডাক দিয়া বলেছে, আল্লাহ আমি না উট ক্রয় করেছিলাম, মদিনায় যাব, রাসূলের রওজা জিয়ারত করব, এই মনে বড় আশা। আজ আমার উট মেরে ফেলেছে, আমি কেমনে যাব, যাওয়ার যে আর কোনো বাহন নাই। আমি কি রাসূলের রওজায় জীবনে একবার সালাম দিতে পারবো না? আমি কেমনে জীবন চালাই? আমি না রাসূলের রওজায় যেতে হবে। যুবক কাঁদতে কাঁদতে মুরব্বীর হাত থেকে লোহার গদা মুগুর এনে মুরব্বীরেও আঘাত করে করে জায়গায় মেরে ফেলছে। কারণ সে আশেক, তার ভিতরে বড় আবেগ। তুমি আমার উট মারছো, আমি কেমনে মদিনায় যাব? কি আশেক, রাসূলের প্রতি কি ভালোবাসা! কিছুক্ষণ পরে তার হুঁশ এসেছে, আমি কি করলাম? উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না, আমি কেমনে উটের বদলা একজন মানুষকে হত্যা করলাম? মানুষ হত্যা করে তো প্রিয় হাবিবের কাছে গেলে কোনো লাভ নাই। নবীজি যদি বলেও আসে অন্যায় ভাবে উটের বদলা একজন মানুষকে মারছো, তুমি কেন আমার কাছে আইছো? তোমার কোনো শাফাত সুপারিশ নাই। ও বাইরে, এই 15-20 বছরে বাংলাদেশে কত মানুষকে বিনা অপরাধে ক্রস ফায়ার দেওয়া হলো, কত মানুষকে গুম খুন করা হলো, কত মানুষকে মায়ের কুল থেকে নিয়ে হত্যা করে ফেলেছে। আল্লাহর আদালতে বিচার দিলাম, সবগুলোর বিচারের দিন হবে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক চিন্তায় পড়ে গেছে, করলাম কি? না না, আমি এখান থেকে পলায়ন করব না। আমি যদি পলায়ন করি, কেউ পৃথিবীর আমাকে ধরতে পারবে না।
এই মুরব্বীর বিচারও আমার উপরে কেউ করতে পারবে না, কিন্তু আজ না হয় কাল তো মরলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে থেকে তো পলায়নের সুযোগ নাই। যুবক সিদ্ধান্ত নিল, আমি পলায়ন করব না, আমি এখানে দাঁড়াইয়া থাকবো। ওই বৃদ্ধ মানুষটার যদি কোনো সন্তান থাকে, সন্ধ্যার সময় যদি তাকে খুঁজতে আসে, আমাকে পায়, আমি তাদেরকে জানাইয়া দিব আমি তোদের বাপকে মারছি, হত্যার বিচার তোমরা আমাকে হত্যা করো, আমার যায় আসে না। এরপরেও অপরাধের শাস্তি দুনিয়ায় পেতে চাই, আখিরাতে আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? কি চিন্তা যুবকের ভিতরে! বলতো আমি করেই ফেলাইছি, দুনিয়া শাস্তি হয়ে যাক, আখেরাতে যেন বিপদে পড়া না লাগে। দুনিয়া তো কয়েকদিন, আখেরাত তো বহুত লম্বা, বিপদে পড়লে তো শেষ। কথাগুলো দিল দিয়া শুনে কি বলতে চাই, এক পর্যায়ে সন্ধ্যার সময় মুরব্বীর দুইটা যুবক ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পাইয়া সন্ধ্যার সময় জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে, পাশে একটা উট মরে পড়ে আছে, কাছে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞাসা করে, যুবক রে, আমাদের বাপ রে মারছে কে? কে মারলো? যুবক বলে, আমি মারছি। ওরা চিন্তা করে, মারলো তে পলায়ন করলো না কেন, এখানে দাঁড়াইয়া আছে কেন? ও যুবক, সত্যি তুমি মারছো? হ্যাঁ আমি মারছি। তাহলে তুমি পলায়ন করলে না কেন? কই না, আমি তোমরা দুই ভাইয়ের অপেক্ষা করতেছি, আমি বলে উটের বদলা তোদের বাপকে মেরে ফেলছি, এখন তোমরা এর বিচার যেভাবে চাইবে আমি সেভাবেই রাজি। সবাই তারা বলছে, চলো তোমাকে নিয়ে মদিনায় ওমরের দরবারে চলো, ওমর যে বিচার করবেন সেই বিচারে রাজি। যুবক বলছে, ওমরের বিচারে তোদের বাবার বদলা যদি আমাকে হত্যা করে রে, আমিও এই মৃত্যুতে রাজি, এরপরেও মরার পর অপরাধ নিয়ে মরতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন, ইসলাম আর রাসূলের ভালোবাসা। একটা যুবককে কেউ নাই, এরপর দাঁড় করে রাখা ইনসাফ। না আমি ভাগবো না, আমি ভাগতে পারি না, আল্লাহর আদালতে তো জবাব দিতে। চিন্তা কর, কথা কি বুঝতেছেন আমার যুবকেরা? বুঝো। এক পর্যায়ে এই যুবকটাকে সংক্ষেপ করে বলি, ওমরের দরবারে হাজির করা হলো। ওমর সকল সাহাবীকে মসজিদে নববীতে ডাকলেন। যুবকটাকে বললেন, তুমি তাদের বাপকে কি মারছো? কয় হ্যাঁ আমি মারছি। আবার জিজ্ঞাসা করলেন, মারছো? কয় আমি মারছি। কোনো সাক্ষী লাগবে না, আমি সাক্ষী দিচ্ছি আমি মারছি, আর কোনো সাক্ষী নাই। ওমর বলছেন, তুমি যে কথা বলছো, তোমাকে যখন হত্যা করা হবে এটা কি তুমি জানো? এটা আমি জানি। তুমি জানো তোমাকে হত্যা করা হবে, এরপর স্বীকার করছো, কেন স্বীকার করছো বলো? বলে, আমি একজন পাগলা আশিকে রাসূল, আমি রাসূলকে দিল থেকে ভালোবাসি, আমি নবীজিকে সালাম দেওয়ার জন্য একটা উট ক্রয় করেছিলাম, রাসূলের রওজায় আসবো। এই মুরব্বী আমার উটটা মেরে ফেলেছে, আমি সহ্য করতে পারি না, এই জন্য মুরব্বীরেও আমি মেরে ফেলেছি। ওমর বললেন, তোমার উট মেরে ফেলেছে, উটের বদলা একটা উট দিয়ে দিলেই তো হয়ে যাইতো, তুমি কেন তাদের বাপকে মারছো? এখন তোমাকে তো মারা হবে। যুবক বলতেছে, আমার আমাকে মেরে ফেলেন, আপত্তি নাই, কিন্তু আমাকে একটা মাসের সময় দিয়া দেন, আমি আমার বাড়িতে চলে যাই। আমি ইহুদিদের সঙ্গে কিছু বিজনেস করেছিলাম, লেনদেন বাকি আছে, ওগুলা মিটাইয়া এক মাসের ভিতরে আপনার দরবারে হাজির হয়ে যাব। ওমর বললেন, ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার যে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নাই, তুমি যদি কোনো এই জায়গায় যাওয়ার আগে জিম্মাদার জামিন দিয়া যদি যেতে পারো তাহলে তোমাকে ছাড়া হবে। যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার ভাই নাই, আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, ভাই আমার জামিন হয়ে যাইতো, আমারে ছেড়ে দিত। মদিনায় যে আমার একটা ভাই নাই, মদিনায় যদি আমার বোন থাকতো,
বোন ভাইকে এভাবে মরতে কখনো দিত না। ও খলিফা, মদিনায় যদি আজকে আমার বাবা বেঁচে থাকতেন, আমার বাবা কোনদিন চাইতো না তার সন্তান এভাবে মরে যাক। নিশ্চয় আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতে। মদিনায় আমার বাবাও নাই। ও খলিফা, মদিনায় যদি আমার কলিজার টুকরা মা থাকতে, আমার মা কোনদিন চাইতো না আমি এভাবে মরে যাই, মা জিম্মাদার হইতো। ও খলিফা, মদিনায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কিন্তু আমার মন বলছে মদিনায় যদি আমার কলিজার টুকরা প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা নবীজি মদিনায় বেঁচে থাকতে, আমার রাসূল আমার জিম্মাদার হয়ে যাইতে। আমার নবীজি চাইতো না তার পাগলা উম্মত জাহান্নামে যাক। ও মত, মদিনায় নবীজিও নাই, আমার কেউ নাই, তুমি আমাকে মাইরা ফালাইবা, আমি বাড়িতে গিয়া ঋণ দিতে পারলাম না, কিয়ামতের দিন কি জবাব দেব? ওমর বলছেন ইসলামের বিচার তো জিম্মাদার ছাড়া হয় না, আর আমি ওমর ইসলামের ল ছাড়া আর কিছুই বুঝি না। জল্লাদকে ডাকা হলো। পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেলে তো ভদ্র ভালো মানুষে আশেক রাসূল আজ নবীজির রওজা জিয়ারতের জন্য এসেছিল, এখন তাকে হত্যা করা হবে। যুবক বলে, ওমর আমাকে মারবার আগে আমার হাত পা বাঁধো, আমাকে বেঁধে টেনে টেনে একবার আমাকে রাসূলের রওজায় নিয়ে যাও। যেই রাসূলের রওজা জিয়ারতের জন্য ঘর থেকে বের হয়েছি, যেই রাসূলের প্রেমে পাগল হয়ে আমি এত ঘটনা সাজিয়েছি, সেই রাসূলের রওজায় আমাকে নিয়ে যাও। আমি কান্না করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবি, আমি যে তোমার পাগলা উম্মত ভুল করে ফেলছি। ওমর স্বেচ্ছায় আমাকে, আমি স্বেচ্ছায় ওমরের দরবারে এসেছি। আমার কিছু ঋণ ছিল, কেউ জিম্মাদার হইল না। কিয়ামতের দিন কিন্তু তুমি আমার জিম্মাদার হইয়া আমারে ছাড়াইয়া দিও। আমি রাসূলকে সালাম দিতে চাই, তোমরা আমাকে রাসূলের রওজায় নিয়ে যাও। জল্লাদ হাজির হয়ে গলায় ছুরি চালাইয়া টান দিবে। এমন সময় মসজিদে নববীর পিছন থেকে একটা যুবক হাত উঠাইয়া ওমরকে ডাক দিয়া বলছে, ওমর, এই যুবকের গলায় ছুরি চালাইও না। এই মুহূর্ত থেকে 1 মাসের জন্য আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে রে কে? এই মানুষের ভিড়ে কে যুবকের জিম্মাদার হইল? আসো না, কাছে আসো, কে যুবক, তোমাকে চিনি। আস্তে আস্তে করে যুবক যখন কাছে এসেছে, ওমর তাকাইয়া দেখেন সে আর কেউ না, রাসূলের 10 বছরের খাদিম, যার নাম হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারি আমার রাসূলের এত বড় খাদিম। আল্লাহ রাসূল আবু যরকে বলছেন, আবু যর একটা ঘর বানাও, একটা বাড়ি বানাও, নিজের বাড়িতে থাকো। আবু যর বলছে, রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আপনার থেকে দূরে রাখতে চান? নবীজি বলছেন, না রে আবু যর, তোমার তো একটা ঘরের দরকার। আবু যর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মিনিটের জন্য আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আবু যর হাত উঠাইছে। ওমর বলছেন, ভাই আবু যর, তুমি কি জানো এমন একটা অপরিচিত যুবকের জিম্মাদার তুমি কেমনে হইছ? যুবক যদি না আসে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। আবু যর বলছেন, শোনো, আমার রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধন
করানোর প্রয়োজন নাই। আমি এই জন্য এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রসুলের একটা হাদিসের উপরে আমল করলাম। তুমি যদি আমাকে মেরে ফেলো, যুবক যদি না আসে, কিয়ামতের দিন আল্লাহ রসুলের সামনে গলা কাটা নিয়ে হাজির হব। রসুল বলবেন, আবু যর তোমার গলাটা কাটা কেন? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিসের উপরে আমল করছি, এক যুবকের জিম্মাদার হইছে, ওমর আমাকে মারছে। ওমর, আবার আমার মন বলছে এমন সময় রসুল আমাকে রেখে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনুন, সংক্ষেপ করে নেই। কষ্ট হচ্ছে? 11:30 পৌনে 2 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। এই যে গলা নিয়ে যে এই মাইকে যে কথা বলতেছি, অসুবিধা হইতেছে আপনাদের? লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হয়, অসুবিধা হয়। আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, মনোযোগ দিয়া মূল কথাগুলো শুনেন। হযরত ওমর যুবকটাকে 1 মাসের ছুটি দিয়ে দিলেন আর বলছেন, ভাই যাও, আগামী আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ মদিনার মসজিদে পড়বা। যদি তোমাকে না পাওয়া যায়, তোমার জিম্মাদার আবু যর গিফারিকে হত্যা করা হবে। যুবক তার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে গিয়া তার সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করছে। ইহুদির ঋণ পরিশোধ করে বাবার ঘরে গিয়েছে। বাবাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, বাবা, আর মনে হয় তোমাকে কোনদিন আব্বা বলে ডাকতে পারবো না। আমি না একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করছি, আরেকটা বাইরে জিম্মাদার বানাই আইছি মদিনায়। আমি না গেলে কিন্তু এই বাইরে মেরে ফেলা হবে। আমি পলায়ন করে থাকতে পারবো না। জনমের মতো শেষবার আমাকে বিদায় দিয়া কপালে একটা চুম্বন দিয়ে দাও। এই জীবনে তোমারে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। এইভাবে বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, মা, ও মা, কতদিন রাত্রবেলা আমাকে ছাড়া তুমি কোনোদিন খাও না, আমার জন্য কত রাত অপেক্ষা করছো। ও মা, জীবনের শেষবার আমাকে খাওয়াইয়া দাও। আর তোমার হাতের খাবার তোমার সন্তান আর বলবে না। মদিনায় চলে যায়, আমাকে ওরা মেরে ফেলবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া যুবক যখন মদিনার পথে দামি একটা ঘোড়া কিনে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দৌড়ায়। আমার বন্ধুগণ, এদিকে মদিনায় জুমার টাইম হয়ে গিয়েছে। জুমার সালাতে খুতবা দিতে ওমর দাঁড়াইয়া মসজিদে খুঁজে যুবকরে পায় না। ওমর খুতবার মধ্যে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কত মানুষের জীবনে হত্যা করবার অর্ডার দিছি, আজ আমি কেমনে তোমার হাবিব বন্ধুর বন্ধু আবু যরকে হত্যার অর্ডার নামাজের পরে দেওয়া লাগবে? কেমনে আমি তোমার হাবিবের সামনে দাঁড়াবো? আমার যে দাঁড়াবার আর কোন সুযোগ নাই। আল্লাহ, কি বিপদে পড়ছি, আমি তো কিছুই বুঝি না। নামাজ শেষ হয়ে গিয়েছে, পুরা মসজিদ ভরা, হল রুম ভরা। এমন সময়ের ওমর বলছেন, আবু যর কাছাকাছি আসো। আবু যর হাজির। ও আবু যর, তোমার বন্ধু, তুমি যার জিম্মাদার হইলা, এত এখনো আসে নাই। এখন যে তোমাকে হত্যা করা লাগবে। আবু যর বলছে, আমার কোনো আপত্তি নাই, একটা বার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। আবু যর রসুলের রওজায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না
কান্না করে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি না তোমার পাগলা সাহাবী আবু যর, তোমার খাদেম, আমাকে ওমর মেরে ফেলবে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে। আল্লাহ, মৃত্যুর পরে যেন আপনারে না হারাইয়া যায়, আপনারে ছাড়া যে আমার পৃথিবীতে একটা দিন চলে না, আপনারে হারাইয়া আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আপনি মারা গেছেন, আমার আর সহ্য হয় না, আখিরাতে আপনারে হারাতে চাই না। কান্না করে আবু যর বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। পুরা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়েছে। মদিনার নারী পুরুষ গাছপালা সবাই আবু যরের জন্য কান্দে। আবু যরের মতো বড় মানুষ আর নাই, আমার কেমনে আজকে আবু যরকে মারবে। বাচ্চারা পিছনে পিছনে কান্দে, মদিনার নারী পুরুষ কান্দে, জল্লাদও কান্দে। জল্লাদ বলে, আল্লাহ, জীবনে কত মানুষের মারছি, কিন্তু আমি আবু যরের গলায় ছুরি যে চালাতে পারবো না। এটা যে রাসূলের কলিজার টুকরা খাদেম, কিন্তু আমার কি করার, ওমর যদি অর্ডার করে আমাকে তো মেরে ফেলা লাগবে। ওমর কান্দে আর বলে, আল্লাহ, আমার যে কিছু আর করার নাই, ইসলামের আদালত তো কায়েম করতে হবে। ওমর এবার রাসূলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার বলো, ওমর আজকে বিপদে পড়ে গেছে, কেউ নাই, তুমিও নাই, তোমার ওমর আজকে কার কাছে যায়। এমন সময় সব আয়োজন শেষ করে আবু যর গিফারিকে যখন শোয়াইয়া দেওয়া হয়েছিল, আবু যর গিফারি বলছেন, ওমর, আমি যখন সিজদায় গিয়ে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বড়, এটা বলবো, আমার গলায় ছুরি চালাইয়া দিও। মদিনার মানুষ ভূমিকম্পের মতো কান্দে। এমন সময় আমার বলতেন, গলায় ছুরি লাগাইয়া টান দাও। আবু যর জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে। এমন সময় তাকাইয়া দেখা যায় মদিনার দুলুবালু আসমানের দিকে উঠাইয়া আওলাকে সে পাগল বেশে দ্রুত গতিতে একটা ঘোড়া দৌড়াইয়া যুবক চিৎকার করে বলছে, ওমর, আবু যরের গলায় ছুরি লাগাইও না। আমি যুবক হাজির হয়ে গিয়েছি, আমি যুবক হাজির হয়ে গিয়েছি। যুবক হাজির হয়ে গিয়েছে, ঘোড়ার থেকে নামছে, ধুলোবালুতে ভরা। ওমর, আমার আসতে দেরি হয়েছে, মা আমাকে বিদায় দিতে চায় না, বাবা আমাকে বিদায় দিতে চায় না, জীবনের শেষ বিদায় কেউ আমাকে ছেড়ে দিতে চায় না। তোমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছি, চলে এসেছি, আমার ভাই আবু যরকে তুমি ছেড়ে দাও। ওমর আশ্চর্য হইয়া চোখের পানি ছেড়ে এখন আরো বেশি কান্দে। আয় আল্লাহ, যে যুবকরে চিনি না, জানি না, ঘর বাড়ি জানি না, 1 মাসের ছুটি দিয়া দিলাম, কত বড় পাক্কা ইমানদার, ও আবার নিজের গলা কাটাইতে হাজির হইয়া গেছে। আল্লাহ, ও তো আমার চাইতে বড় ইমানদার, ও তো আমার চাইতে বড় আশিক রাসূল, যার বাড়ি ঘর চিনি না, গলা কাটাইয়া দিতে আমার দরবারে হাজির হয়ে যায়, এর গলায় কেমনি আমি ছুরি চালাই। হযরত ওমর তো বিপদে পড়ে গিয়েছে। যুবক এসে বলছে, আর দেরি করা যাবে না। রাসূলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওলাকে সে পাগল বেশে তোমার পাগলা তোমার দরবারে দাঁড়াইছে, আর জীবনে সালাম দিতে পারবো না, আর তোমার দরবারে দাঁড়াইয়া সালাম দিতে পারবো না। ওমর আমাকে এখন হত্যা করবে। ওমর যুবকটার এক বুকের সঙ্গে জড়ায় কান্দে আর বলে, আল্লাহ, এত ভদ্র, এত আমানতদার, এই ইমানদার ছেলেটারে আমি কেমনে মারি,
কিন্তু আমার এই যে ইসলামের বিধান কায়েম করতে হবে। সবাই মিলে পুরা মদিনার মানুষ বলতেছে এই যুবকটারে মারা যাবে না, এর মতো ইমানদার আর নাই, কিন্তু ওমর তো দ্বীনের বিধান কায়েম করবে। যুবক শুয়ে পড়েছে, সংক্ষেপ কথা, যুবক শুয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। জল্লাদ কান্দে আর বলে, আল্লাহ কি বিপদে পড়লাম, এত বড় পরীক্ষায় তো আর পড়ি নাই, এই যুবক এবার কেমনে কাঠি, যুবক তো আমার চাইতে আরো বড় ইমানদার। যুবকের গলায় ছুরি চালাইয়া টান দিবে, মদিনায় ভূমিকম্প দিয়া সকল মানুষেরা হাউমাউ করে কান্দে। এমন সময় ওই মৃত ব্যক্তির দুই ছেলে, যে দুই ভাই ওমরের কাছে বিচার দিয়েছিল, দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলে। দুই ভাই দাঁড়াইয়া ওমরকে বলছে, আমার খবরদার এই যুবকের গলায় জল্লাদ ছুরি চালাইও না। আল্লাহু আকবার। আমরা দুই ভাই এতদিন পর্যন্ত বিচার চাইছি, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসছে রে, সে এত বড় আশিক রাসূল তো আমরাও হতে পারি নাই। আমার বাবাকে সে এমনি এমনি হত্যা করেছে, হয়তো ভুলে হত্যা করে ফেলেছে। এই মুহূর্তে আমরা দুই ভাই এই যুবকটাকে মাফ করে দিলাম, বাকি জিন্দেগি ওই যুবকটারে আমাদের ভাই বানাইয়া তিন ভাই একসাথে আল্লাহ রসুলের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে চায়। সুবহানাল্লাহ, জোরে বলে।